উদাহরণে মাঝে মাঝে বলতাম, ছোট্ট একটা মেহগনির চারা লাগাইছেন সোজা করে, মেহগনির চারা সোজা করে লাগাইছেন, এলে দুলে না যায় বাঁশখুঁটি দিয়ে ঠেন্না বাঁধাই দিয়েছেন, বাঁশ সোজা হয়ে বড় হয়ে গেছে, এরকম মোটা, লকও সুন্দর হয়েছে, ওরে নিয়ে আর কোনো ঝামেলা নাই। কিন্তু যে গাছটা চারাটা লাগাইছেন একটু কুজরমিও যে বেয়া হয়ে যায় কাজ করিয়া, বাস গাছের গোড়া আপনার বাড়ির জায়গার মধ্যে, পাশের বাড়ি এলাকা থেকে মাথা কাজ করে দিয়েছেন, যে ওই অবস্থায় ওই বাড়ির পরে বড় হয়ে ওকে উঠোন মুঠোন সব মানে ছায়া পড়ে যাবে, ওরা দায় ঠেইয়া আমার যন্ত্রণায় নির্যাতনে জায়গা বেছে কিনে তুই চলে যাবে, সেই সময় আমি কিনবো। এই বলিয়া গাছের গোড়া বাড়ি, এরকম কিছু ভালো লোক আছে না, খুব দিনদার মানুষ, ফজরের নামাজ পড়ে তসবিটে ফের মেহগুনি গাছ লাগায়, কুজলোর বাসা, বাংলা কুজলো, কুজলো তো আমরা তো চিনি, কুজলো বুঝি না, 1 নম্বর বদমাইশ। এক হাতে তসবি আর এক হাতে মেহগুনি গাছ লাগায়, গোড়া বাড়ির মধ্যে ভাঁচের বাড়ির দিকে মাথা কাজ করে। এই গাছ 30 বছর পরে এইরকম মোটা হয়ে গেছে, ওই বাড়ির উঠোনের উপরে মাথা। ওই বাড়ির ছেলেটা গোষ্ঠীগত ভাবে দুর্বল, সে আইসা কান্দিয়ে দিয়েছে, কাকা গা একখান ডাল যদি না কাটিয়ে দেন তাহলে আমার ছোট ছোট ভাই বোনের খেতা কাপড় শীতকালে শুয়োতে পারতেছি না, এই দান পান জানি কিছু শুকনুর কাজ দেন আপনাকে মেহগুনি গাছের ছায়। বুড়ো খুব দাপট, ডালে খুব দিবি তোর ডানা কাটিয়ে ফেলাই দেবো, চিনিস বুড়ো হয়ে গেছি তাই বলে কি মরে গেছি? ও ভয় তো আর কিছু, লম্বা একটা হাই ছাড়ছে, ওই হাইটা চলে গেছে আরশে আজিমে। কাল্লা সামাজিক ভাবে দুর্বল, পারলাম না বুড়োর সাথে, দেখো কত কষ্ট। এরপরে আইসে গেল আমপান ঝড়, আমপান আইছে দক্ষিণ দিকে, ও গাছের মাথা উত্তর দিক, তাহলে দক্ষিণে বাতাসে পড়লি উত্তর দিক ওই বাড়ির পর পড়বে না, সে গাছ গুল্লিতে যাইয়ে ওই বুড়োর বাড়ির ঘরের পর পড়ে ঘরের মাটির সাথে মিশিয়ে দিছে। বুড়কে কি করলো, ঝড়েও খুঁজলো মিললো, ঝড়ে এরকম আসলো, ঝড় উত্তর দক্ষিণ দিকে, গাছ পড়বে উত্তর দিক, সেই গাছের দিকে আসলো কে? কয় যে ঝড় তো মাত্র বাহানা, আরে দক্ষিণে ঝড়ে এদিক ফেরাবে, দক্ষিণে আমপান আর সিডার আর সুনামির যে শক্তি, তার চাইতে ওই অসহায় মজলুম সামাজিক ভাবে দুর্বল যুবকের মুখের হাইটা আরো বেশি শক্তিশালী। ও যে হাই ছাড়ছে, আল্লাহ পাক সেই হাইতে গাছটারে ঘুরাইয়া তোর বাড়ির মধ্যে ফেলাই দিছে। কথাবান পারে কি পারে না? সাবধান থেকে জমিদারি গিরি বেশি দিন চলবে না, সতর্ক। ডাল কয়খানা এসে ভেঙে পড়ছে, এখন ওই যুবক কাকা আমরা থাকতে পারলাম না আপনার জ্বালায়, ঘর বাড়ি জায়গা টাকা বেঁচে চলে যাবো। ঠিক আছে ব্যাস, উনি কিনে এনেছে, গাছ তো বেকা, 30 বছরে মোটা বেহা গাছ। এখন ওই জায়গা বিল্ডিং উঠে দিয়েছে, এত সুন্দর গাছ তো কাটা যায় না, আর 20 বছর পরে কাটবো, ঠেলিয়ে সোজা হারি। পুরো বনমালীপুরের সবাই যে কাশি বান্ধে ওই গাছটা টানলি সোজা হবে। আমাকে হুজুরকে জালালি খতম পড়তে লাগাতেছেন, হুজুর আমরা গাছ সোজা করতে লাগছে, আপনারা শুধু জালালি খতম পড়বেন আর মোনাজাত করবেন, ঘন্টা দুর মধ্যে গাছ সোজা করে। হুজুরকে জালাল খতমও কাম হবে না, খতমও সব বেহা হয়ে যাবো, গাছ সোজা হবে না, কারণ লাগানোর সময় ব্যাখ্যা করে লাগাইছে। জন্মের সময় যার বিসমিল্লাতে বল, এ ছেলে নবীর সরা করে না কবুল। মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا وضع العبد في قبره يأتيه ملكان فيجلسانه فيسألانه فيقولا من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন আমরা একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া তালিম উদ্দিন বনমালীপুর মাদ্রাসা এতিমখানা বলমারি ফরিদপুর এর পুরুষ ও মহিলা শাখার উদ্যোগে আয়োজিত 32তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যক্ষের মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটির সুযোগ্য সুদক্ষ সদস্যবৃন্দ, জামিয়ার অত্যন্ত পরিশ্রমী মুহতামিম, মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরাম, আজিজ আমতুলাবা, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে দুনিয়ার সকল প্রকার অন্ধকারকে বিতাড়িত করে সূর্যের চাইতে চন্দ্রের চাইতে বেশি আলো দিয়ে গোটা জাতিকে উজ্জ্বল করে রেখে আবার সুনির্দিষ্ট সময়ে 63 বছর হায়াত অতিক্রম করার পরে এ মাসেই আমাদেরকে এতিম করে রেখে চলে গিয়েছিলেন। নবী পাকের আগমনে যেমন আমরা আনন্দিত, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালে আমরা তার চাইতে বেশি শোকাক্রান্ত। আনন্দ ও শোক বিজড়িত মাসের মূল্যবান সময়ে মুত্তাসিল বাদ মাগরিব, মাগরিবের পরের সময়টাই বয়ান করাও শোনার সুন্নতি টাইম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন, বিশেষ করে আমাদের নবী আলাইহিস সালাম বয়ান করতেন বেশিরভাগ ফজর বাদ আর মাগরিব বাদ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়ানের একটা সুন্নতি টাইম আমরা অনুসরণ করে এলাকার অনেকের চেয়ে আগে আসার সুযোগ পেয়েছি, তৌফিক হয়েছে, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নিশ্চয় মাহফিল ভালো কাজ, আপনারা কি ব্যাপারে একমত না? আমরা যদি ফাঁকে ফাঁকে 2-4টা মাসআলা বলি, এক একটা মাসআলার বিনিময়ে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব পাবেন। আমিও পাবো, আপনারাও পাবেন, প্রত্যেকে পাবেন। 60 বছর নফল নামাজ আর রোজার সওয়াব আমাদের সবাইকে ভাগ করে দেওয়া হবে না, যে একজন 10 দিন, একজন 15 দিন, 1 মাস, 2 মাস, এইভাবে না।
প্রত্যেকে 60 বছর নফল নামাজ আর নফল রোজার সওয়াব পেয়ে যাব। আমলের নিয়তে মহব্বতের সাথে শুনতে হবে, আমলের নিয়তে। পরে আমল করতে যদি নাও পারেন, নফসের ধোকায় শয়তানের প্রেমে পড়ে, সেটা ভিন্ন কথা। তবে বয়ান যখন শুনবো তখন পাক্কা আজম, একেবারে মজবুত ফিকির খেয়াল থাকবে যে আমি আজকে যা শুনবো এর মধ্যে যে কথাগুলো আমার করণীয় অর্জনীয় সেগুলো অর্জন করব, সেগুলো আমি করব, আমলে পরিণত করব। যেগুলো বর্জনীয় ছেড়ে দেওয়ার মতো সেগুলো আমার জিন্দেগি থেকে ছেড়ে দেব, এরকম নিয়ত করে বসে যাবেন ইনশাআল্লাহ। তো এই নিয়তে আপনি যে মাসালাগুলো শুনবেন শিখবেন আমলের নিয়তে, পরবর্তীতে আমল করতে যদি নাও পারেন তবুও আজকে শিখার বিনিময়ে এই পরিমাণ মোটা নেকি পেয়ে যাবেন। আর আমল করলে লাভ কি? যে মাসালাটা যেমন সে মাসালার আমলের প্রতিদানও এরকম। তো 3 নম্বর হলো সুন্নাত, যেগুলো আমাদের অর্জনীয় করণীয় মাসআলা, তার ভিতরে 1 নম্বরে ফরজ। একটু মস্ক করি, 1 নম্বরে ফরজ। 1 নম্বরে ফরজ কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। 2 নম্বরে ওয়াজিব, এটাও আল্লাহর হুকুম। সেকেন্ড। 3 নম্বরে সুন্নাত, হুকুম আল্লাহর, প্র্যাকটিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাই দিয়েছেন, করার জন্য এভাবে সিস্টেম বলে দিয়েছেন। এটার নাম হলো সুন্নাত। একটু খেয়াল করতে হবে। আমাদের দেশের মানুষের স্বভাব আলহামদুলিল্লাহ অনেক উন্নত। বয়ানের ভিতরে যখন থেকে সুর শুরু হবে সেই সময়তে ওয়াজ, এর আগে একটু ওয়াজ না। এই ভালো স্বভাব পাল্টাতে হবে। সবার সুর থাকে না, সুর আলা তো 2-4 জন। আজকে এখানে যে কয়জন পাইছি তার ভিতরে আব্দুর রব ফরিদের কিছুটা সুর আছে, আর আমি মাকসুদ সাহেব আমরা তো এভাবে ক্লাসের মতো কাটা কাটা কথা বলি। এতে যদি তৃপ্তি না হয় তাহলে আর বসে থেকে লাভ নাই। আর শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই চলবে, কাজেই শুনতে হবে লক্ষ্য করিয়া। তো বলছি অর্জনীয় করণীয় আমলীয় যে বিষয়গুলো, তার ভিতরে নাম্বার 1 ফরজ। 1 নম্বরে ফরজ। হুকুম কার? আল্লাহ পাকের হুকুম। এটা আল্লাহ পাকের হুকুম, আমলের সিস্টেম শিখিয়ে দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। 2 নম্বরে ওয়াজিব, এটা আল্লাহর হুকুম, সিস্টেম শিখিয়ে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে সুন্নাত, সুন্নাত নবী পাকের নিজের কর্ম, নিজের ব্যক্তিগত কর্ম, এবং এটা যেগুলো হুজুর করছেন তো করছেন, না করছেন উম্মতকে করার জন্য বলছেন। তবে এই সুন্নতকে হুকুম, সুন্নতকে বিশ্বাস করার ব্যাপারে, সুন্নতকে আমলে আনার ব্যাপারে হুকুম রয়েছে আল্লাহর। কোরআন শরীফের হুকুম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে উম্মতের জন্য একটা কথাও বলেন নাই যতক্ষণ পর্যন্ত আরশে আজিমের মালিক তাকে শিখিয়ে না দিয়েছেন। কাজেই আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যাকে যেটা করতে বলে, যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো, যেটা যেভাবে ছাড়তে বলে সেটা সেভাবে ছেড়ে দাও। হুকুম কার? কাজেই সুন্নাতকে আমল করা যদিও সুন্নাত, সুন্নাতকে বিশ্বাস করা ফরজ। সুন্নাতকে বিশ্বাস করা ফরজ, আল্লাহর হুকুম। বুঝছেন না কথা? ফরজের প্রতিদান একরকম, ওয়াজিবের প্রতিদান দ্বিতীয় রকম। সুন্নতের প্রতিদানটা আমি বলি, নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নাত গুলো ধীরে ধীরে মুসলমানদের নিজস্ব অলসতার কারণে, নিজেদের ইমানি দুর্বলতার কারণে, অথবা মুসলমানদের অপকৌশলের কারণে, অপকৌশলের শিকার হইয়া, তাদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতর থেকে সুন্নাত গুলো একে একে বিলুপ্ত হতে থাকবে। ওই মুহূর্তে যদি আমার কোন উম্মত মহাব্বতের সাথে সুন্নতকে জিন্দা করার লক্ষ্যে, সুন্নতকে পুনর্জীবিত করার লক্ষ্যে একটা সুন্নতের পর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করে। না বাপ ভালো বুঝতেছি না, রাস্তার দিক কেউ তাকাবো না। রাস্তার দিক তো সরতে আসতেছে, বক্তা তো আমরা। রাস্তা দেখে কি লাভ? কিনে আসলো না আসলো, সে আইছে বয়ান, না আইছে না আইছে বয়ান, চানাচুর খেয়ে বাদাম খেয়ে। আমরা আইছি আমাদের ইনকাম করার জন্য, কথা বল না।
তো এই রাস্তা দিয়ে হবে কি? রাস্তা দিয়ে মোটর সাইকেল, ওতে কি 6 চাকা? মোটর সাইকেলে কয় চাকা? ফেরেশতারা চালায়, জিনরা চালায়, অমানুষই চালায়। তোমাকে পুরনো জানা কথা। নসিমন করিমন আলম সাধু অত চিনি জীবন ভরে, অটো মটো ট্রাক মিরা, এ বারবার দিয়ে লাভ কি? জীবন ভরে দেখছেন, কাল দেখবেন, রাত্রে দেখছেন, আরো দেখবেন। আমরা আজকের পরে চলে গেলি, তার আমাদেরকে অনেকদিন পাবেন না। আর সামনের সিজন পর্যন্ত বাঁচবো কিনা তা তো গ্যারান্টি নাই। আর এই কথাগুলো ছুটে গেলে, এই না শুনতে, না খেয়াল করতে না করতে, এই সবগুলো আমাদের ভিতরে ঢোকে না। আসলে আমি তো মাঝে মাঝে বলি, আমরা বক্তারা খেজুর গাছ, এই মুখ একটা নালি, কোরআন হাদিসের রস পড়বে, শ্রোতারা ঠিলিয়া। গাছি খেজুর গাছ কাইটিয়া নালি লাগাই দিয়া ঠিলে পাচ্ছে, কিন্তু জুলইয়া ঢিল করিয়া এই ছবি তুলিস কেন? পুরো অত্যাচ না। এই তোর কাছে টাকা নাই, বাদাম কাটি যা। তো খেজুর গাছ গাছি কাটে চলে যায়, নালি লাগাই দেয়, দারুণ টপকাচ্ছে, ফুটাচ্ছে, রস খুব পড়তেছে, কিন্তু ঠিলেটা পাইতে দিয়ে গেছে জুলইয়া ঢিল করে বেখিয়ালে। তো লুজ করে যদি ঠিলা বাতে, বাতাসে দুলকায়, কাকশালিকে ঠেলা ধাক্কা দেয়, রস কি ভিতরে বেশি যায়? পড়ছে সারা রাত, গাছ ভিজে গেছে, নিচে ভিজে গেছে, সকালবেলা গাছি যে মনে করছে জম্মের পড়া পড়ছে, ঠিলে ভরে উতলই পড়ছে। উঠে যে দেয় যে তলিতে 2-3 ফুট পড়ছিল, তা ঠিলে চুষে খাই ফেলে দিছে, আর সারা গা ভিজে গেছে। দোষ গাছের না, গাছে তো রস যথেষ্ট দিয়েছে, দোষ উনার নিজের, কারণ ঠিলেটা ঢিল করে পাচ্ছে। বক্তারা খেজুর গাছ, মুখ নালি, কোরআন হাদিসের রস পড়বে। আমাদের যতক্ষণ টাইম দেওয়া আছে অতক্ষণ আমরা বক বক করেই যাবো, ইনশাল্লাহ রস পড়তেই থাকবে। আপনার ঠিলেটা যদি একবার এদিক ওদিক মুখ বাড়ি দুড়ি খাচ্ছি, তাহলে তেনার মাঝে মাঝে চানাচুর বাদাম খান। ওর মুহি যদি এটা আশায় দিত, ঠিলের মুহি যদি নাই, রসের ঠিলের মুহি যদি আশায় দিত, রস ভিতরে যাবে নাকি? তা আপনার মুহি বাদাম দিয়ে তুইছেন, পান দিয়ে তুইছেন, চানাচুর দিয়ে রাখছেন, তো ভিতরে রস যাবে না। আগেও খালি ঠিলে, আজও খালি ঠিলে। কাজে এই দিক লক্ষ্য করে থাকতে হবে। আমি বলি, আর পরবর্তীতে যারাই বলুক, ধীরে ধীরে এপাশে এসে বসবেন। সব যদি এক পাশে হয়ে যায়, তাহলে কিন্তু নৌকো বাইয়ে জুত পাওয়া যায় না। নৌকো বাতি হলে দুইবার সমান লাগে না লোক। এক পাশে যদি বেশি হয়, ভেড় ভাঙ্গায় বাইয়ে জুত পাচ্ছি না, কাল কাজ হয়ে যাচ্ছে। এও সেই কায়দা, যদি শ্রোতা সমাহারে বসে, তাহলে আলোচনার মজা লাগে আলাদা। যারা আসবে নতুন যুবকরা, তোমরা এই পাশে আসো। যুবক কেরা কেরা দেখি, যুবক কারা কারা? যুবকরা একটু উঠে আসো। 40 কম যারা, তারা যুবক। আচ্ছা, তার চেয়ে নিচের ক্লাসে লাগে করলাম 30 কম যারা, তারা ওঠো। যদি মাজায় প্যারালাইসিস হয়, তাহলে বসতে হও। আটা দেহে বসবো যে তোমার মাজা সুস্থ আছে। আসো, উঠে আসো, এধারে আসো। আসেন আসেন আসেন, উঠে আসেন, এধারে আসেন, ফের ভাঙ্গায় বসেন। সব ওই পাশে বসলে, যেই আসো ওই ধারে বসবে। আসলে স্টেজ হলো ওই জায়গা হলে ভালো হইতো। স্টেজ বানাবেন সামনের থেকে ওই জায়গা, যাতে সবাই এসে সামাসামি বসে। বলতে গেলে এর ভিতরে যদি কথার মধ্যে এই প্যাসপোস ঢুকে যায়, তাহলে স্বাদ হয় না, কথার লাইন কেটে যায়। তাহলে মনে আছে নাকি কি বলছি? একটা সুন্নাত, একটা মাসালা শুনলে, শিখলে আমলের দাম কত বেশি? একটা সুন্নাতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। বহুবার শুনছেন এ কথাটা, অনেকবার শুনছেন। শোনাটা যদি অন্তর থেকে শুনতেন, তাহলে একবারেই যথেষ্ট ছিল, একবারেই যথেষ্ট ছিল। কতক্ষণ আমাদের ইমানের ত্রুটি, বিশ্বাসের ত্রুটি, বুঝের কমতির কারণে আমাদের এগুলো ভিতরে ঢোকে না। যদি কথার প্রতি গভীর বিশ্বাস থাকতো, তাহলে সাহাবায়ে কিরামের মতো সামিনা ওয়া আতানা, একবার শুনবো একবারই মানবো, একবারই শুনে একবারই মানবো, ইনশাআল্লাহ জিন্দেগি ভরে আমল করবো। কথা বলেন ঠিক না? আজকে থেকে মহাব্বতের সাথে শুনবেন। যুবক, এখনই ফিতনার সময়, এখনই সুন্নতের পর আমল করা বড় কঠিন। সুন্নতের পর আমল করতে লজ্জা লাগে, আর সুন্নত ছেড়ে দেওয়ার মধ্যে ক্রেডিট আছে। যদি কলেজের যুবক জুব্ব পরে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, তাহলে তাকে সবাই খেপায়, ঠাট্টা করে, উপহাস করে, হুজুর হয়ে গেছে, ও হুজুর। সাররা ব্যঙ্গস্থলে ডাক দেয়, ও হুজুর, ও মৌলবী। এই শব্দটা যেন বাড়ি খারাপ শব্দ, হুজুর আর মৌলবী, ওরা ব্যঙ্গ করে। কতক্ষণ? আবার যদি পাশা বেরোনো প্যান্ট আর গেঞ্জি একটা গায়ে দিয়ে নায়কের মতো ঘাড় মুড়াইয়া, বান্দর মার্কা চুল রেখে মুড়াতে মুড়াতে হাঁটে, থ্যাংক ইউ, আরে খুব খুব ওয়েলকাম। ইংরেজিতে মশলা খায়, থ্যাংক ইউ, ওয়েলকাম। শ্যামলা শ্যামলি সবাই তারে পছন্দ করে। তাহলে সুন্নত ছেড়ে দেওয়ার মধ্যে এখন বর্তমানে ক্রেডিট দেখা যাচ্ছে, আর সুন্নত আমল করার ভিতরে বর্তমানে হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে, উপহাসের বিষয়, ঠাট্টার পাত্র হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না? কলেজে পড়ার ছেলে যদি দাড়ি রেখে ফেলে,
তার মাই তারে প্রথম ধাক্কা মারে, তোর বাপ আইজো সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি। ওর বাপের দাড়ি নেই, ছেলেতে দাড়ি রেখে বুড়ো হয়ে গেল। যুবক স্বামীতে দাড়ি রাখছে, স্ত্রী কয় তোমার আমার বর কাকার মতো দেখা যাচ্ছে। আর দাড়ির হার কায়দা আছে কোন? লাস্টে বাপও কয় যে তুই কি, তোর কি দাড়ির আর বয়স হয়েছে? বাপে আল্লাহর চাইতে বেশি বুঝিয়ে ফেলাইছে। ছেলের বলে দাড়ি রাখার বয়স হয়নি, তাহলে বয়স হয়নি কি মানে? বয়স হওয়ার আগে তাকে আল্লাহ তাআলা দাড়ি দিয়ে ফেলাইছে। ওর দাড়ি রাখার একটা বয়স আছে, ওর বাপ জানে, সেই বয়স এখনো হয় নাই, আল্লাহ ভুল বছর দাড়ি আগে দিয়ে ফেলাইছে। যদি কেউ বলে যে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, ওই লোকটা কাফের হয়ে যাবে। আল্লাহর কুদরতের সমালোচনা করেছে। কতক্ষণ দাড়ি দেওয়ার বয়স হয়েছে কি হয় না, এটা আল্লাহ বোঝে কি বোঝে না? বোঝে না। আমরা জন্মের সময় প্রত্যেকে মাথায় কম বেশ চুল নিয়ে জন্ম নিছি না? মায়ের পেটে 7-8 মাস ছিলাম, 8-9 মাস ছিলাম। এই 7-8-9 মাসের ভিতরে প্রথম যে 3 চিল্লা চলে গেছে 120 দিন, তার ভিতরে মানুষের বডি হয় নাই। 3 চিল্লা 120 দিন, 4 মাসের পরে হলো বডি রূপ ধারণ করছে। এরপরে ধীরে ধীরে সেটা বড় হয়েছে, বড় হয়ে মাথায় সুন্দর একটা মাথার রূপ নেছে। এরপরে মাথায় চুল গজানো শুরু করছে। আমার দিক লক্ষ্য করেন, আমার সেজ ছেলেটা জন্ম নেওয়ার পরে দেখি তার মাথায় এত বড় বড় চুল, মানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি চুল তার মাথায়। মাত্র 1.5 থেকে 2 মাস বা 2.5 মাস বয়সে মায়ের পেটে থেকে ছায়া জায়গা থেকে তার মাথার চুল 1.5-2 ইঞ্চি হয়ে গেল। যে আল্লাহ তাআলা মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানের মাথায় 1.5-2 ইঞ্চি চুল দিতে পারে, ওই আল্লাহ তাআলা মাতৃ গর্ভে রাইখা ওর মুখে দাড়ি দিতে পারতেন কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো আল্লাহ তাআলা মাথায় চুল দিলেন, দাড়ি কেন দিলেন না? আল্লাহ কয় চুলের মাসালা এক, দাড়ির মাসালা ভিন্ন। চুলের মাসালা হলো জন্মের পরে 7ম দিন মাথার চুল হলক কইরা চুলের ওজনে সোনার উপর সৎকা করে দিতে হবে। চুল মাথায় 7 দিনের পরে রাখা যাবে না। আর দাড়ির মাসালা হলো ও দাড়ি গজানোর পরে জীবনে আর কাটা যাবে না। দাড়ির মাসালা হলো গজানোর পরে কাটা যাবে না, এ হলো দাড়ির মাসলা। নবজাতক বাচ্চার মাথা থেকে 7 দিনের দিন চুল কেটে তার ওজনে সৎকা করে দিলাম, হয়ে গেল। কিন্তু তার মুখে যে দাড়ি যদি পেটে মায়ের পেট থেকে নিয়ে আসতো, ও দাড়ি তো কাটা যাবে না। আর সম্পূর্ণ দেহের ভিতরে যত লোম কেশ আছে তার মধ্যে সবচাইতে সম্মানী লোম হলো দাড়ি। কতক্ষণ চুল ধরলে অত বড় বিপদ না, শরীরে অন্য জায়গায় লোম ধরলে অত বড় বিপদ না, দাড়ি ধরলে বড় অপমানি শেষ। মারামারি লাগবে কি লাগবে না? লাগবে না। এই দাড়ি বড় সম্মানী অঙ্গ, এই দাড়ি গজানোর পরে কাটা যাবে না। এই দাড়ি নবজাতক বাচ্চাকে দিলে সে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না। ওয়াল ক্লথের পর শোয়া থাকে, পেশাব পায়খানা করিয়া সারা গায়ে অনেক সময় মাখায় নয়, নয় কি নয় না? তো ওই সময় তার দাড়ির ভিতরে যদি ময়লা যায়, পায়খানা যায়, ময়লা লাগে, তাহলে দাড়ির অসম্মানী হবে। এই জন্য আল্লাহ কয় ও এখনো দাড়ির যত্ন বোঝে না, দাড়ির সম্মান করতে পারে না, দাড়িকে কি বলা হয় সংরক্ষণ করতে পারে না, কাজেই তার জন্মের সময় দাড়ি দেওয়া যাবে না। এর সম্মানী অঙ্গ দেওয়ার একটা বয়স আছে, সেটা হলো 17, 18, 20 বছর। যে সময় সে বিভিন্ন জায়গায় ফোন টোন করা শেখে, ইত্যাদি বোঝে, ডাইন বাম বোঝে, ওই সময় সে সবটা বোঝে, কাজেই দাড়ি দিলেও বসবে, ওই সময় তারে দাড়ি দেয়। আর তার বয়স হয়ে গেছে 25, এই বয়সে দাড়ি রাখছে, তার 60 বছরের বাপ কাজে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তা আল্লাহর চাইতে 1 লাইন বেশি বুঝিয়ে ফেলাইছে না? যে আল্লাহর চাইতে বেশি বুঝতে চায় সে কি মোমেন না কাফের? ঈমান নষ্ট হয়ে যাবে, সাবধান, ঈমান নষ্ট হয়ে যাবে। নবী পাক বলেন আতলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানকে রক্ষা করো, ঈমানকে পাহারাদারি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কয় কি এত কিছু করলাম, তার মধ্যে দিয়ে একটু কথা ঈমান চলে গেল? হ্যাঁ, একটু কথা ঈমান চলে যায়। এই কথা বুঝতেছেন আপনারা? খেয়াল করতেছেন? আসেন আমি বুঝাই। দোস্ত, ঈমান অট্টুক কথাই চলে যায়। আপনি বলবেন আমি হজ করে আসছি, আমি বছরে উমরা করি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি তাবলীগ করি, আমি চরমুনায় যাই, আমি পীরের মুরিদ, আমি মসজিদ করি, আমি মাদ্রাসা করি, আমি দান করি, আমি কুরবানি করি, ইস্তাকবিন চাষ পড়ি, আমি এত কিছু করি, তার মধ্যে শুধু এতটুকু কইলাম যে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, আর তাতে আমি কাফের হয়ে যাবো, আমার ঈমান হয়ে গেল শেষ? বলে হ্যাঁ, অবশ্যই তোমার ঈমান শেষ। ঈমান বেরোয় যাওয়ার জন্য মেলা কিছু লাগে না। এই যে বুলা মানে দেন ওই বাজারে আজকের যে খাবার বাজার আইছে, ওর ভিতরে ওই বেলুন আছে না, যে রং বেরঙের বেলুন কিনে ভুলে ওটা হাতে নিয়ে বেড়ায় সুতো বেঁধে, ওই বেলুনের ভিতরে হাওয়া দেয়, হাওয়া দিলি তো বলে বেলুনকে এমন শক্তি দিয়ে তৈরি করছে,
তার ভিতরে টেম্পার ক্ষমতা এতটা আছে যে এই পরিমাণ হাওয়া দিলে সে ধরে রাখতে পারে, ওই পরিমাণ হাওয়া দিলে সে ধরে রাখতে পারে। ওর চেয়ে বেশি হাওয়া দিলে কি বেলুনই ধরে রাখতে পারে? আর ওর চেয়ে কম হাওয়া দিলে কি বেলুনটা পুরো ফোলে? পুরো ফুলানোর জন্য পরিমাণ মতো একটা হাওয়ার মধ্যে ঢুকানো লাগে। আবার এই বেলুনের পুরো হাওয়া ধরে রাখার জন্য বেলুনের পুরো বডিটা ভালো থাকা লাগে। কথা বলেন না কেন? কোন জায়গায় যদি লিক থাকে তাহলে কি বেলুন ফুলবে? থাকবে হাওয়া? থাকবে না। এখন বেলুনটার সারা গা ভালো আছে, হাওয়া দিয়ে পুরো ফুলাইছেন, আর হাওয়া দিলে ফেটে যাবে। প্রত্যেক কম থাকলে বেলুন ছুটো ধরে থাকবে, পুরো ফুলা বোঝা যাবে না, তাই তো নাকি বলেন? এখন বোঝেন, এই বেলুনের ভিতরে পুরো হাওয়া ধরে রাখার জন্য বেলুনের পুরো বডি ভালো থাকা দরকার কিনা? খেয়াল করে নাই? বেলুনের পুরো বডি ভালো থাকতে হবে না? পুরো বডি ভালো আছে, কোনো জায়গায় নষ্ট হয় নাই, যার কারণে বেলুনের ভিতরে হাওয়া আছে। এবার বলেন, এই বেলুনের পুরো হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি বেলুনের সারা গা ছিঁড়া লাগবে? সব জায়গা ফাটা লাগবে? সুই দিয়ে এক কোণে একটু হুটোরে দিলে হুস করে বেরিয়ে চলে যাবে। কতক্ষণ? বেলুনের যদি সারা গা, আমরা সারা গা ভালো ছিলাম, টুক জায়গা মাত্র ফুটো হয়েছে, ওতে হাওয়া কেন বেরোয় যাবে? হাওয়ার আমরা জাতি দেবো না। তোমরা যতই চিল্লেও আর মিছিল দাও, হাওয়া ধরে রাখতে পারবা? ওই এক কোনায় সুই দিয়ে কাটা দিয়ে হুটো এনে দিছো, পুরো বেলুনের হাওয়া যেমন শেষ। তোমার নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সব কিছু দিয়ে ভরা আছে তোমার বেলুন। ও দোস্ত, বেলুনের বডি ঠিক আছে, এক কোনায় শুধু হুটো এনে দিছো। তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে? বেলুন ফুটো হয়ে গেছে। কথা বলছেন? বেলুন শেষ, আর ধরে রাখতে পারবেন না। এতে রেজাল্ট কি দাঁড়াইছে জানেন? স্বামী স্ত্রী দুইজনের একজনে এভাবে কাফের হয়ে গেছে, স্ত্রী মুসলমান আছে, বিয়ে বন্ধন ভেঙে গেছে, বিবাহ বন্ধন শেষ। বিবাহ এই কথা কুস্কার, এই টাকা নাই আমাকে 10টা নিয়ে যা, সানাসুর খেয়ে নড়াচড়া। এজন্য হুজুর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে পাহারাদারি করো, ইমানকে সঠিক করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মোটা মোটা কয়েকটা আমল কইরে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হবেন, নবী রাসূলদের সাথে জান্নাতি হবেন, বড়দের সাথে জান্নাতি হবেন। মোটা মোটা কয়েকটা আমল ঠিক রাখতে পারলে শর্ত হলো 1 নম্বরে আপনার ইমানকে ঠিক রাখতে হবে। ইমানের ঘরে যেন আগুন লাইগা না যায়, ইমানের হাতে যেন ফার লাইগা না যায়। আল্লাহ সবাইকে হেফাজত করে, বলেন আমিন। আমার উস্তাদ হযরত মাওলানা আকেল আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এই ইমানের মাসালা বুঝাইতে যে বলছিলেন, বেটা আগের মানুষে আমাদের ছোটবেলায় ছিল, আপনারা বড় যারা আমাদের বয়সী যারা তারা সকলেই সাক্ষী দিবেন। আগে ঢেকিতে ধান বানতো না? ঢেকি সেটা ধান, আমি ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়েছি। আমি ছোটবেলা থেকে মায়ের পাশে খুব খেদমত করতাম, মায়ের সাথে কাজ করতাম। আমি সকালবেলা 5 অথবা 1 পয়কা, আমাদের যে পয়কা কইতো, 1 পয়কা ধান ঢেকিতে ফারাইয়া চাউল বানাই দিয়ে স্কুলে যাইতাম। তো এই ছোটবেলায় দেখতাম ঢেকিতে ধান বানানো, আমরাও বানছি। ঢেকিতে ধান ছাঁটাই করার জন্য সিস্টেম হলো 2 জনের কাজ, একজন ঢেকি ফারাবে আর একজন আলিয়ে দেবে, নাকি বলেন? আইলিয়ে দিয়া পর্যন্ত পরিচর্যা করে যে তারা আইলিয়ে দিয়া কয়। আস্তে আস্তে এগুলো থাকবে না, ডেকি চান না থাকলে আইলিয়ে বসবে কি এর? আজকে বাটিয়ে বেলা বসে এই মানে পুরানো ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের আঞ্চলিক ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই বলতে যাই একজন মেজরের সাথে বসে গল্প করতেছিলাম, বলে শুধু একটা ভাষা 7টা প্রমোশন পাইছে, লাস্টে আছে এখনো যেখানে দাঁড়াইছে, এরপরে আর আছে কিনা তো আমরা জানি না। ছোটবেলায় কেউ যদি পায়খানা আসতে শুনতাম মুরব্বীরা কত যাওয়া ভিত্তি গেছে, মনে আছে নাকি? তারপরে এমনি আঁকতি যাওয়াটা সবসময় আছে রানিং, ওটা ধরার বিষয় না। 1 নম্বরে যাওয়া ভিত্তি যা, তারপরে কত টাট্টিতে গেছে, তারপরে কইতো পায়খানায় গেছে, এরপরে কইতো ল্যাট্রিনে গেছে, এরপরে কইতো টয়লেটে গেছে, এরপরে 6 নম্বরে কয় বাথরুমে গেছে, এখন কয় ওয়াশরুমে গেছে। প্রমোশন হয়েছে না ভাষা? তো পুরন সব শেষ হয়ে বিলুপ্ত হয়েছে। আমি মাঝে মাঝে কিছু জ্বালাই করি, আমার ভালো লাগে। এখন পোলা বান্ধে যদি শাপলাবাজি ভাত খাবি তাহলে বোঝে, যদি নাইল রান্ধা দিয়ে খাবি তাহলে টেরও পায় না। মুড়ি কইলে চেনে, উড়ুম কইলে চেনে না, জল কইলে চেনে, সালুন কইলে চেনে না, ঠিক না? তাই পুরান ভাষার ভিতরে দোস্ত দেখিতে আমাদের দান বানা, এটা এখন বিলুপ্তির পথে। 2 জায়গায় 2 জনের কাজ, একজনে ভাড়ায় আর একজনে আইলিয়ে দেয়।
ফারানুওয়ালার এক কাজ, শুধু ডেকিরে লাইতে হবে। আর আইলে দিয়ালার 5 কাম। 1 নম্বর কাম আইলে দিয়া। আইলে দিয়ার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, ফাল্টা, শাইলে, কাড়া, মনে আছে নাকি? এই আইলে দিয়া মহিলা এতগুলোর পরিচর্যা করতেছে। 1 নম্বর কাজ দেখেন, দেখি তো অবিরাম ফারাই যাচ্ছে। ওই মহিলার হাত কোন জায়গা ফারান্ডুয়ালার দেখার সময় নাই, সে একেবারে ফারাই যাচ্ছে। দেখির মুনাই যখন উপরে চলে যায়, নোটের ভিতরে হাত ঢুকে দিয়ে তলে তো উপর করে ফেলে, আবার মুনাই পড়ার আগে হাত উঠে ফেলে। ফার লাগে না, খুব অ্যাক্টিভ, দারুণ সতর্ক। 1 নম্বর কাজ। 2 নম্বর, ওই মহিলা আইলিয়ে দেওয়ার মধ্যে এতটা করার ভিতর দিয়ে একটা মাইয়ে দুধ খায়, তারও বগলের নিচে মাথা ঢুকে দিয়ে দুধ খাওয়াচ্ছে। 3 নম্বর কাজ, উঠোনে চারটে ধান নাড়ছে, হাঁসে খাইয়ে যায় নাকি, বাঁশের কুঞ্চির কুটাই দিয়ে সে হাঁস খেদায়। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, বেড়া ক্ষেত্রে কয়জন আইছে তাকে সাথে আবার ওই দরবার করতেছে। 5 নম্বর কাজ, ওনারা আবার একটু উক্কা খাওয়ার স্বভাব, তা আবার একটু ফাঁকে ফাঁকে চুমুক দিচ্ছে। এই 5 কাম, তবলিগির 5 কাম। উনি এই 5 কাম অবিরাম চালায় যাচ্ছে, জীবন ভরে চলতেছে, কোনো সমস্যা নাই, এবং চলতেও থাকবে হাত্তাল মউত। কতদিন চলবে? যতদিন হাতে ফার না লাগে, যতদিন হাতে ফার না লাগে। উক্কায় সুকটান দিতে যে যদি নোটেতে হাত যদি মনে না থাকে, তাহলে হাতে ফার লাগবে, আর হাতে যদি ফার লেগে যায়, বাকি 4-5 কাম সব শেষ, সব কাম শেষ। আইলে দেওয়া হবে না, উক্কা খাওয়া হবে না, বেড়াকের গল্প শেষ, হাঁস তাড়ানো শেষ, মেয়েরে দুধ খাওয়ানো শেষ, সব শেষ যদি হাতে ফার লেগে যায়। আল্লাহ নবীও সে কথা বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পাহারাদারি করো, ঈমানের হাতে যেন ফার না লাগে। আমলিক করে চলবে, বিএনপি করে চলবে, জামাত করে চলবে, জাতীয় পার্টি করে চলবে, ক্ষেত খামার করে চলবে, ব্যবসা বাণিজ্য করে চলবে। জেনারেল পড়ে দোষ নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া দোষ নাই, বিচারপতি হওয়া দোষ নাই, ডিসিএসপি হওয়া দোষ নাই, ওসিটিও হওয়া দোষ নাই। তুমি যা খুশি তাই করো, শর্ত হলো ঈমানের হাতে যেন ফার না লাগে। ঈমানের হাতে ফার লাগলে তোমার তবলিগও কাজে লাগবে না, তোমার মাদ্রাসাও কাজে লাগবে না, তোমার মসজিদও কাজে লাগবে না, তোমার হজ উমরা কিচ্ছু কাজে লাগবে না। তোমার একেবারে শেষ, সবকিছু শেষ। কথা ঠিক কিনা? কথা বুঝছেন তো? ঈমানকে ঠিক রাখতে হবে। আমি যা বলি না বলি, আমার কোনো কথার জন্য ঈমান নষ্ট হওয়ার কথা না বের হয়, এই জন্য জবানকে হেফাজত করবেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কামাল আস্তাদার নফসে ইনসাসাকুন তুকুদরা বাগুতারেনা কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটে ওঠে কথায়। এ কোন মানুষটা কত বড় এটা প্রমাণ করে কি? সে তার কথায়। আমি মাওলানা নাসির, আমার মতো হাজারো নাসির আমার গোপালগঞ্জে আছে। সব নাসিরের সবাই চেনে না। আমার চাইতে স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, বডি ভালো, গাল বড়, মুখ বড়, হাত মোটা, সবকিছু ঠিক আছে। তাদের কয়জন চেনে? তারা এভাবে একটু কইতে পারে না। আল্লাহ তাআলা আমার একটু জবান দিয়েছে, এই জবানের বদৌলতে সারা বাংলাদেশের কাছে পরিচিতি পেয়েছি। এই জন্য বলে কামাল আদা করেন। ওইটা বান্দা আমল করার আগে নিয়ত করার সঙ্গে সঙ্গে নেকি লেখা হয়ে যায়। কাজে আখেরাত বাকি না, আখেরাত নগদ, দুনিয়াই বাকি। ম্যাট্রিক পাস করার সাথে সাথে চাকরি হয়ে যায়, কথা কয় না। আইএ পাস করার সাথে সাথে পরের দিন ডেকে নিয়ে চাকরি দেয়। বিএ পাস করার সাথে সাথে চাকরি পান, এমএ পাস করার পরে চাকরি পান। বহুত এমএ পাস, তাদের ডেট ফেল হয়ে গেছে, আর তাদের সার্টিফিকেট ওয়াকেজ হয়ে গেছে, চাকরি হলো না। দুনিয়ার অন্যান্য কিছু করে খাচ্ছে। টাকা জমা দেওয়ার সাথে সাথে বিদেশের টিকিট ফ্লাইট পাওয়া যায় না, সব বাকি। টাকা জমা দেওয়ার সাথে সাথে মেম্বার হওয়া যায় না, চেয়ারম্যান হওয়া যায় না, এমপি হওয়া যায় না, সব বাকি। পাট বুনেছেন সকালে, বিকেল বেলা কাটিয়ে আনা যায় না। ধান লাগাইছেন সকালে, বিকেল বেলা কাটিয়ে আনা যায় না। 6 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত বাকি। দুনিয়ার সব বাকিরে বিশ্বাস করেন, কিন্তু আখেরাত এত নগদ, এইটা মোটের বিশ্বাস হয় না। আখেরাতই নগদ। আল্লাহ যেটা ওয়াদা সেটা আল্লাহ নগদ দিয়ে থাকে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামলাউল মিজান, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, বন্ধুরে এক কলেমায় নেকি দ্বারা আল্লাহ পাক তোমার আমলনামা ভইরা দেছে। আমার নামটা জান্নাতের খাতায় লেখাইছি, আমার হাত দিয়ে লেখাই নাই, আমার চেয়ারম্যান মেম্বারের দিয়ে লেখাই নাই, এটা লেখাইছি আমার জবানের কলেমা দিয়া। তাহলে আমি কোথায় চলে গেছি? এই জবান দ্বারা আমি জান্নাতে চলে গেছি। কোন সুবহানাল্লাহ। আবার এই জবান দিয়ে আপনি জাহান্নামে চলে যেতে পারেন। যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, সর্বনাশ, কাম হয়ে গেল। কথা বলেন,
সতর্ক থাকবো, ইমানকে হেফাজত করব। আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন। প্রতিকূল পরিবেশ ইবাদত করলে বেশি খুশি হয়। আবহাওয়াটা ভালো থাকলে, মাঠটা সুন্দর শুকনো থাকলে মানুষ আরো বেশি হতো। বৃষ্টিতে হয় কি হয় না, কাদা কিচের মধ্যে বসবো কোন জায়গায়, এই সন্দেহ অনেকে আসবো করে আসতেছে না, আবার অনেকে আছে একটু দেরি করে আসবে। হাদিস কোরআনে, আল্লাহ কোরআনে বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, প্রত্যেক ভালো কাজে যারা আগে আসে তারা আল্লাহ পাকের অতি নিকটতম বান্দা, তারা নৈকট্য অর্জন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান আলাদাভাবে বেশি করে দিয়ে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বেশি সম্মানে সম্মানিত হবেন। 2 নম্বর হলো প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা নেকি বেশি দেয়। যেখানে ইবাদত করা কঠিন, আমার দিক যেখানে ইবাদত করা কঠিন ওই জায়গা ছোট মোটো ইবাদত করলে 1 বস্তা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ বলি, আমার দিক থাকেন। আমরা মাদ্রাসায় আছি, আমাদের এখানে 2টা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা। আমারও গ্রামে, আমার সুলতান শাহীও 2টা মাদ্রাসা। মহিলা শাখায় 500 ছাত্রী, 19 জন শিক্ষিকা। পুরুষ শাখায় 500 ছাত্র, 27 জন শিক্ষক। এই পুরুষ মহিলা 2টা প্রতিষ্ঠান। পুরুষ শাখার ভিতরে একজন মহিলা শিক্ষিকা নাই, মহিলা শাখার ভিতরে একজন পুরুষ শিক্ষক নাই, সব মহিলা। মহিলারা সারা বছর পর্দা করতে পারে, একজন পুরুষের মুখ দেখে না। আমরা পুরুষ শাখায় সারা বছর পর্দা করতে পারি, একজন মহিলার মুখ দেখা লাগে না। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কোন ছাত্র শিক্ষক যদি মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থাকে, তাহলে সে একটা গুনাহ থেকে আল্লাহর রহমতে নিরাপদ থাকবে, সেটা হলো তার বেপর্দা করা লাগবে না। কতক্ষণ? এখন আমার এই শিক্ষক সারা বছর মাদ্রাসার মধ্যে থাকলো, ছাত্র শিক্ষক বেপর্দা করে নাই, এইগুলো ক্রেডিট দেখাচ্ছে, খুব গর্ব করতেছে। আমি সারা বছরের ভিতরে একজন মহিলার মুখও দেখি নাই, আমি বেপর্দা করি নাই, ফেরেশতা আমার এই বেপর্দার গুনাহ লিখতে সুযোগ পাইনি, এইগুলো গর্ব করতেছে। কেন? কয়তো তুমি বেপর্দা করো নাই কেন? আমার সামনে কোনো মহিলা আসে নাই, তার বেপর্দা করবো কি? বুঝেন? এই হুজুর 100 বছর মাদ্রাসায় থাইকা বেপর্দা না করে পর্দার পর আমল করে যে নেকি পাবে, কলেজের একটা শিক্ষক বা ছাত্র যেখানে সহশিক্ষা আছে, ওই জায়গার একজন শিক্ষক যদি মাত্র 2টা ঘন্টা সে বলতে পারে যে আমি 2 ঘন্টার ভিতরে কোনো মেয়ের চেহারা দেখি নাই, তাহলে এই হুজুর 100 বছর পর্দা করে যে নেকি পাইছে, ওই ছেলে ওই শিক্ষক মাত্র 2 ঘন্টায় তার চেয়ে বেশি নেকি পাবে। কারণ এনারে জানে মহিলা নাই, তার পর্দা করবে কি দিয়ে? আর সে জায়গায় মহিলারা গাড়ির পরে ছাইছি ধরে, গাড়ির পরে চেপে ধরে, জোর করে পুলাবানের সাথে কথা বলে না, কথা বলতে না চাইলেও সামনের পরে এসে বসে। ওই জায়গা পর্দা করলে এই জায়গা পর্দার চাইতে বেশি নাকি, কারণ ওটা প্রতিকূল পরিবেশ, ওখানে ইবাদতের পরিবেশ না। করছে বিদায় আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ মোটা নেকি দান করবে। কোন সুবহানাল্লাহ। আমি যদি বলি আমি জীবনে কোনোদিন ঘুষ খাই না, আমি কোনোদিন আসামিকে কাছ থেকে ঘুষ খাই নাই, তাহলে কেন খান না? আমি পুলিশে চাকরি করি না, তা ঘুষ দেবে কিনা আমারে? তাহলে আমি এই যে আসামির কাছে ঘুষ খাই না, এই কথার মধ্যে কোনো ক্রেডিট নাই। এতে যদি নেকি হয়ে থাকে হলে হতে পারে, কিন্তু আমার চাইতে 1 লক্ষ গুণ নেকি পাবে যদি কোনো পুলিশ, এসআই, কোনো দারোগা যদি বলে যে আমার জিন্দেগিতে আমি 1 টাকাও ঘুষ খাই নাই, আমার মতে 1 লক্ষ মৌলবীর এই কথার চাইতে তার কথার দাম বেশি, কারণ সে ঘুষের পরিবেশের মধ্যে ঘুষ খাই নাই। কতক্ষণ? আল্লাহু আকবার। আমি যদি বলি আমি রাস্তাঘাটের এই কন্ট্রাক্টের কাজের কোনোদিন কোনো পিস মারিয়ে খাই নাই, কোনো ব্রিজ কালভার্ট মারিয়ে খাইনি, এগুলো আমি কোনোদিন খাই না। বলে কেন খান না? কাজ আমি কন্ট্রাক্টই নেই নেতা, তা আমি কন্ট্রাক্ট নেই নেতার খাবো কোন জায়গাতে? এ কথা যদি বলে কোনো কন্ট্রাক্টর যে আমি মারিয়ে খাই না, তাহলে সে আমার চাইতে বুজুর্গ, সে আব্দুল গফফার সাহেবের চাইতে বুজুর্গ, সে অনেক পীর সাহেবের চাইতে বুজুর্গ। আমি যদি বলি টন মারিনে, মন মারিনে, রাস্তা মারিনে, খাল মারিনে, বিজিএফ কার্ড মারিনে, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, করোনা ভাতা, এগুলো আমরা মারিয়ে খাই না। কেন খান না? যে অতা মারাতে আসে না, তার খাবো কি? এই কথা যদি কোনো চেয়ারম্যান মেম্বার সত্য কথা বলে টিকে যেতে পারে, তাহলে আমার মতো হাজার মৌলবীর চাইতে ওই চেয়ারম্যান আল্লাহর কাছে এই ক্ষেত্রে দামি, যে সে জাতির হক তার কাছে আসা সত্ত্বে, সুযোগ পাওয়া সত্ত্বে খাই নাই। কথাটা ঠিক না? এর নাম হলো প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ পাক খুশি হয়। আবহাওয়া যদি ভালো থাকতো অনেক মানুষ আসতো, যে কোনো জায়গায় বসা যেত। এখন বসতে গেলে একটু বিবেচনা করে বসা লাগে, শুকনো না ভিজা, পানি না ঠান্ডা, কি আছে ইত্যাদি। এর ভিতরে কষ্ট করে বসছেন যারা, শুকনো পরিবেশের মাহফিলের চাইতে 100 গুণ বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ। আমার অল্প সময়ের ভিতরে আমি 2টা কথা বলার ফিকির করে আসছি, সেটা হলো যার শুরু ভালো তার শেষ ভালো। এটা আমার সাথে সহযোগিতা করতে হবে। যার শুরু ভালো তার, আর যার শেষ ভালো তার সব ভালো। যার শেষ ভালো তার সব ভালো। শুরুটা ভালো হতে হবে, শেষটা ভালো করতে হবে। শুরু আর শেষ যদি ভালো হয়, তাহলে আল্লাহ পাক বলেন যে তোমার সব ভালো। যেমন উদাহরণ আসেন, এদিক তাকান। আল্লাহ, আমরা বিছানায় শোয়ার সময় শুরুটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দেখেন,
এবং শেষটা ভালো দেখেন। শুরু আমরা রাত্রে শোয়ার সময় শোব কিভাবে? ডান কাত হইয়া উত্তর সিটানে পারলে, আমরা বাংলাদেশের মানুষ, আমাদেরটা আমরা বলছি দিক হিসেবে কিবলামুখী হয়ে শোয়া সুন্নাত। খেয়াল করে না করতেছেন? কিবলামুখী হয়ে শোয়া সুন্নাত। তো আমরা এই কাবার থেকে পূর্ব দিক যারা, আমাদের শোয়ার সময় কিবলামুখী হয়ে শুইতে হলে উত্তর সিটানের ডান কাতে শুইলে সুন্নতি শোয়া হয়, কিবলামুখী হয়। ঠিক আছে না? অনেকে ভয়তে উত্তর দিক সিটানে শোই না, খাটে অন্য দিক ঘুরেছে, কালো হলো মরার দিক, উত্তর দিক বলে মরার দিক। তুমি যেদিক শো তোমার মরণ এসে গেলে কি ঠেয়ানো যাবে? আর মরার পরে উত্তর দিক মাথা দেওয়া লাগবে কি লাগবে না? আগের থেকে মরার অ্যাটেনশন নাও, প্রস্তুতি নিয়ে শো। সুন্নতি মুহাম্মাদি ফিগার, আমার দিক তাকান, আমার বডির দিক তাকান, একের হুবহু আমার বডির দিক তাকান। এই যে আমি বডিটা যেভাবে ভাঁজ দিয়েছি না, দেখছেন? এইভাবে ডান কাত হয়ে শুয়ে পড়লে 1 নম্বর সুন্নতি শোয়া। এইভাবে শুইলে আপনার বডির ভিতরে মুহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। কি শব্দ? আরবিতে ডান দিক দিয়ে লেখে না? আর আমরা পশ্চিম দিক ফিরলে ডান দিক উত্তর দিক না? তাহলে আমি উত্তর দিক মাথা দিয়ে যদি ডান কাতে শুই, দেখেন আমার বডির মধ্যে মুহাম্মদ আছে। মিম, মাথায় মিম, হাতের এই কেনুর এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল। এই মুহাম্মাদি ফিগার বানায় আপনি শোন ভাই। এত এভাবে তো শুয়ে থাকতে পারো না বেশিক্ষণ, আল্লাহকে শুরু কর। এরপরে ঘুমায় যাওয়ার পরে তোর লুঙ্গি খুলে নিচে গলায় ফেসাই গেছে, প্যান্ট খুলে ঘাটের তলে চলে গেছে, ও আমি দেখবো না। ঘুমের থেকে উঠার সময় আবার দেখবো যে তুমি কিভাবে উঠলে। ঘুমের থেকে উঠা শোয়ার সময় এইভাবে ফিগার নিয়ে শুয়ে তুমি পড়বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে জিন্দা হব, তোমার নামে মরিতেছি, তোমার নামে জিন্দা হব। ঘুমটা মরণের সদৃশ্য। প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ কমবে 2, 4, 6 ঘন্টা মরে থাকে, মৃত্যুবরণ করে সবাই। কথা বলেন? ঘুমের সময় আমরা দোয়া পড়ি আমুতু, তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া, তোমার নামে উঠবো। আবার ঘুমের থেকে উঠে দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে 6 ঘন্টা মেরে রেখে আবার জিন্দা করে দিয়েছে, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে জিন্দা করতে পারছে। ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহ পাকের সামনে আবার উঠতে হবে কি হবে না? যে আল্লাহ মরার পরে বাঁচাইছে, ওই আল্লাহ স্থায়ী মরণ দেওয়ার পরে আবার কিয়ামতে উঠাইতে পারবে। এই হলো তোমার শেষ শোয়াটা হয়েছে সুন্নতি শোয়া। উঠে আবার ঘুমের থেকে এই দোয়াটা পড়ছো। মাঝখানে তোমার লুঙ্গি খুলে গেছে, মাঝখানে শীত হয়ে শুইছো, কখনো কখনো ঘুমের মধ্যে উপর হয়ে গেছো, এগুলো সব সুন্নতের খেলাফ। ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন না, আল্লাহ ধরবেন শুরু আর শেষ। খানাকার শুরুতে বসবেন সুন্নতি বসা। শুনতেছেন আপনারা? খানাকার শুরুতে বসবেন কিভাবে? সুন্নতি বসা বসবেন। আপনি যেমন আমাদের বিচারপতি স্যার মোটা হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, এখন ওনার নিচে দস্তারখান বিছায় বসে খাইতে কষ্ট হয়, ওনাকে একটু চেয়ার টেবিলে খাওয়াই লাগে, উনি অসুস্থ মানুষ। তো বসার সময় কষ্ট করিয়া প্রথমবার একটা হাঁটুরে ভাঁজ দিয়ে উঠাইয়া চেয়ারের উপরে একটা হাঁটুকে এরকম উঁচু করে দিয়ে 1-2 লুকমা খান। শুরুটা হয়ে গেল সুন্নাত। পারতেছেন না, নামায় দেন। মাঝখানে যেভাবে পারেন বসেন, খান, ঘুরে ফিরে বসেন, হাঁটেন আর খান, দাঁড়ায় খান, শুয়ে খান, বসে খান। আবার শেষ করার সময় আপনি সুন্নতি তরিকায় শেষ করেন। আঙ্গুলগুলো সুন্দর করে চাইটে খান, প্লেটটারে পরিষ্কার করে খান। প্লেটের কোনো জায়গায় 1 জাররা পরিমাণ খাদ্য রেখে দিয়েন না, পুরো সাইডে পরিষ্কার করে খান। কেন? লাভ কি? নবী পাক বলেন ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা। তুমি জানো না খাদ্যের প্লেটের এই কোনায় যে ছোট্ট একটা খুদির ভাত রইছে, চাউলের ভাত সব খাই বেলাই দিচ্ছ, কোনায় একটা খুদির ভাত রইছে, ওতে কি হবে? ও ধুয়ে বেলাই দিই। এই তো আমরা কই ভাই যে ওইটার মধ্যে বরকত। আর 150 চালের ভাত খেলাম, তাতে পেট ভরলো না, আর এক খুদির ভাতের মধ্যে বরকত। আরে বরকত মানেই পেট ভরে না, বরকতের অনেক তর্জমা আছে। বরকতের মানে হলো তুমি যে 1.5 কেজি চাউলের ভাত খাইছো, ওর ভিতরে তুমি জীবাণু খেয়ে ফেলাইছো, একটু পরে তোমার পেটের মধ্যে মেঘের মতো একটা ডাক দিয়ে নিচে দিয়ে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা লাস্টে ওই খুদির ভাতের মধ্যে ঔষধ রেখে দিয়েছে, ওইটা যদি সুন্দর করে আঙ্গুল দিয়ে চাইটে মুখে দিয়ে খেয়ে ফেলো, ওই ঔষধে তোমার 1.5 কেজি ভাতকে হজম করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি লুকমাতিন বারাকা। তুমি জানো না কোন লুকমার ভিতরে, কোন টুকরার ভিতরে বরকত রয়েছে। দোস্ত, শুরু করবেন সুন্নতি ভাবে, শেষ করবেন সুন্নতি ভাবে। মাঝখানে যেভাবেই হোক আল্লাহ পাক এই ভুল চুক মাফ করে দেবে। একটা পরিবহন ভাটিয়াপাড়া থেকে রওনা দেওয়ার সময়
ওই বাঙ্গারি বুঙ্গরি হালাতে রওনা দেয় না, ইঞ্জিন ডিস্টার্ব করতেছে এই অবস্থায় যাত্রী ভরে রওনা দেয় না, গাড়িটার গায়ে ময়লা থাকলে রওনা দেয় না, গাড়ির ভিতরে সিটের ভিতরে কেউ বমি করে দিয়ে গেছে ওই অবস্থায় যাত্রী উঠোয় না, উঠানোর সময় গাড়িটারে শ্যাম্পু সাবান দিয়ে ধোয়, বডি বাইরে ভিতরে সুন্দর করে ধোয়, ময়লা থাকলে সাফ করে বেলায় দেয়, সিটগুলোরে আবার স্প্রে করে গ্রান বানায় দেয়, এরপরে যাত্রীকে যত্ন সহকারে উঠায়, প্রত্যেকের টিকিট দিয়ে চেক করে সঠিক না বেঠিক, কোন প্রকারের দূষিত কিছু আছে নাকি, এগুলো মেশিন দিয়ে ট্রাই করে, কথা বলেন ঠিক না? সব কমপ্লিট কইরা ইঞ্জিনটারে ট্রাই করে, তেল মোবিল ট্রাই করে, সব টেস্ট করে সুন্দর করে ওকে কইরা বিসমিল্লাহ করে ভালো একজন ড্রাইভারের হাতে দিয়ে রওনা করায় দেয়। এভাবে শুরুটা হয়ে গেল সুন্দর ঢাকা রওনার জন্য। এবার ঢাকায় যাইয়া পোস্তগোলা ব্রিজ পার হইয়া যত্ন সহকারে সুন্দরভাবে টার্মিনালে পৌঁছাইয়া যাত্রীদেরকে সালাম কালাম দিয়ে নামাই দিল। শুরুও ভালো শেষও ভালো, মাঝে খারাপ কিছু থাকে কি না? ভিট আছে না, স্পিরিট ব্রেকার, ও জায়গা ধাক্কা লাগে, মাঝে মাঝে ভাঙ্গা রাস্তা আছে, জাকি লাগে, কোনো সময় দুই গাড়িতে চাপ দেয়, আড়ু বাড়ি খায়, মেলা কিছু মাঝে হয়ে যায়। সব কিছুর পরে লাস্টে সুন্দরভাবে নামতে পারলো কিনা, সুন্দরভাবে নামাই দিলে বাস পরিবহনের প্রশংসা আসে। সেম কোয়ালিটি আমার আপনার জিন্দেগির একটা গাড়ি শুরু হয়েছে এক সময়, শেষ হবে এক সময়, মাঝে আমার অনেক ভিট আছে, স্পিড ব্রেকার আছে, ভাঙ্গা রাস্তা আছে, কাদা কিচের আছে, বালুতে নেমে যেতে পারে, আমার পিছনে অনেক রিপু লেগে আছে, সব কিছুকে উপেক্ষা করিয়া অতিক্রম করে অবশেষে যদি আমি সুন্নতি তরিকায় আখিরাতের স্টেশনে পৌঁছাইতে পারি তাহলে আমার এই রওনাটা সফল হয়ে গেল। কথা বলুন ঠিক ঠিক না? ও দোস্ত, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আয়াত সেভাবে রাখছে। আমি তাই দাবি করছি যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সব ভালো, ঠিক না? এখন আমার শুরুটা কেমন হয়েছে, যারা বড় হয়ে গেছি আমার তো জানা ছিল না, আমার আব্বা মা মূর্খ অশিক্ষিত, উনরা আমার শুরুটা ভালো করতে পারে নাই। সে সময় এত বয়ান বক্তৃতাও ছিল না, এত উলামায়ে কেরামও ছিল না, এত মাদ্রাসাও ছিল না, ধর্মীয় শিক্ষা এত ছিল না। গ্রাম গায়ে মহিলারা চুলোর ভিটি বলছে, সকালবেলা রসের জাউর আনতো, রুটি বানাতো, ওর পাশে যাইয়া পাড়ার মেয়েরা ছেলেরা একটু বসতো, আর চাষি যান এত বড় এখন সিপারা, নৌকরাতের দেয়ালাত লাল সিপারা, আম পারা না কি যেন সিপারা, এই সিপারা ধরে আনাকুম হুনকুম হিনাকুম এই দিয়ে একটু কোরআন শরীফ পড়াতো, মনে আছে নাকি? ঠিক না? কোরআন শরীফের লেখাপড়া, ধর্মীয় লেখাপড়া ওই পর্যন্ত শেষ। তবলিগও ছিল না, ফাজাইলে আমাল, তবলিগি নিসাব, ফাজাইলে সাদাকাতের কিচ্ছু ছিল না, এত উলামায়ে কেরাম ছিল না। দুই একজন আছে মাঝে মাঝে পিসাবরা মুরিদ বানায় একটু ওয়াজ নসিহত করে চলে যেত, যার কারণে আমাদের শুরুটা যতটা ভুল হয়েছে, এখন শিক্ষার যুগে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের শুরুটা যদি আমরা ভুল হতে দেই, কিয়ামতে আমরা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এদিক তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এই দুটি তোমাদের পরীক্ষার ক্ষেত্র। সম্পদ দিয়ে পরীক্ষা দেওয়া লাগবে, সন্তানের ব্যাপারে পরীক্ষা দেওয়া লাগবে। সম্পদ কিভাবে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো, সন্তান কিভাবে জন্ম দিয়েছো, তার পরিচালনা কিভাবে করে, কতটুকু আগায় দিয়ে রেখে আসছো তুমি আব্বা, জবাব দিয়ে যাও। কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, কুল্লুকুম রাইন, আমি একেবারে গ্রাম্য বাংলায় যাকলি সহজে বোঝা যায়, তোমরা সকলে রাখাল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে তার থেকে ততটুকু রাখালি বুঝে নেওয়া হবে। সহিহ হাদিস বুখারী শরীফের কথা বুঝছেন না? বাংলা বুঝছেন তো? সকলে রাখাল। আপনি বাড়ির রাখালরে 5টা গরু দিয়ে পাঠাইছেন ডাঙ্গায়, ডাঙ্গা তো কয় মাঠে, চকে। আপনি বাড়ির 5টা গরু দিয়ে রাখালরে মাঠে পাঠাইছেন, সন্ধ্যাকালে রাখালের কাছে 5টা গরু বুঝে নেন না? কথা কয় না? 1 নম্বরে গরু 5টার সংখ্যা ঠিক আছে কিনা, 2 নম্বরে তাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে নাকি না পরের গরুতে গুতে এবার চামড়া ছিঁড়ে ফেলাইছে, শিংগুলো ঠিক আছে নাকি গুতো গুতিয়ে শিং ভেঙে নিয়েছিস, 3 নম্বরে খাওয়াইছিস কিনা পেট ভরে নাকি পেট চিংড়ে ধরে রয়েছে, ইত্যাদি হিসাব নিয়ে ওই গরু কাটারে গোয়াল ঘরে বাঁধেন। যদি 5টা গরু সুন্দরভাবে যত্ন সহকারে রাখালে বাড়ি এনে গোয়ালি বাঁধতে পারে তাহলে রাখালের উপরে মালিকের প্রশংসা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আগে যারা আসছে তারা এরকম করে নাই, এর জন্যই তো 6 মাস পর পর তাকে চাকরি ছুটি গেছে, তুই আল্লাহ বাসারে মরার পরে 10 বছর থাইস। কুচিতি কুচিতি করে ও ভালো কথা কন। যদি কয় কাকা গরু তো বড় সাইডে আনছি, সে ছোট বাছুরটারে আসরে বাড়িতে পাইনি, ছোট বাছুরটা আসরে বাড়িতে পাই না, ওরে কি খাতি দেবে? শয়তান, 3 দিন চাকরি হতে না হতে আমার বাছুর আর পুরো গরু আড়াই ফেলবি কয়দিন পরে, বুঝলো?
হেরিকেনের টাতে দিন আমার দেশে যে গরু তালাশ করে আনবি, বাছুর আনতে পারলে আসবি, নাহলে তোরে বেশি বাছুর কিনবো। হবেন কি কবেন না? সেম আর দুনিয়া দারুল মিসাল। উদাহরণ দিলে কথা বুঝতে ভালো, তাই বলছি দোস্ত। কুল্লুকুম রাইন, আপনি সবাই রাখাল। আব্বা ফ্যামিলির সদস্যদের রাখাল, আব্বা নাই বড় ভাই রাখাল, বড় ভাই নাই মেজো ভাই রাখাল, মেম্বার সাহেব ওয়ার্ডের রাখাল, চেয়ারম্যান সাহেব ইউনিয়নের রাখাল, এমপি সাহেব সিটের রাখাল, মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের রাখাল, হেড স্যার হাই স্কুলের রাখাল, হেড স্যার প্রাইমারি রাখাল, প্রিন্সিপাল স্যার কলেজের রাখাল, ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের রাখাল, মোহতামিম সাহেব মাদ্রাসার রাখাল। সকলকে এই রাখালির জবাব দেওয়া লাগবে। তোমার অধীনে যাদেরকে দিয়েছিলাম সবগুলো আনো। আপনি নিয়ে গেছেন, আল্লাহ এই যে আমার স্ত্রী, এই যে আমার বড় বউ, এই যে আমার মাঝে বউ, এই যে আমার জামাল, এই যে আমার কামাল, এই যে আমার সালেহা, এই যে আমার খাদিজা। আল্লাহ কয় ডলি, হ্যাঁ চেডে আসরে বাড়িতে পারছি না, ডলিরে আসরে বাড়িতে পারছে না। অনেক গেছে কাকে চলো কলে ওই শিক্ষা সফরে কুয়ো কাটা হইতে ফিরে আসি নাই। আল্লাহ কয় হেরি কেনা তেরে বাইরিও, তাড়াতাড়ি বাসুর ওইটা তালাশ করে নিয়ে আনতি না পারলে আসবি না। কতক্ষণ সবাইকে জবাব দেওয়া লাগবে। ফেতনা কাজী যুবক হেসে উড়াই দিও না। আমার বাচন ভঙ্গি এরকম। বাকি মনে রাখো, আমার আপনার জিন্দেগির শুরু ভুল হতে পারে। আমাদের মুরব্বীরা যতটা পারছে করছে, আমরা আমার বিশ্বাস যে ভুল করে নাই। এখনই চাইতে মানুষের তোমার শিক্ষা কম থাকলেও যা শুনছে তা মানছে। কতক্ষণ যা শুনছে তা মানছে, বিশ্বাস করতো। কি ভয় ছিল, আমার বুড়ি দাদিকে দেখছি এক বাড়িতে আর এক বাড়ি যাইতে মশারির চার কোনা চারজন আমার বাচ্চা চাকরিতে ধরাইয়া ওর মাঝখানে বুড়ি চলতেন, চার কোনা ধরে মশারি ধরে নিয়ে আমার দাদির আর এক বাড়ি পৌঁছে দিছে। যতটুক তারা জানতো ততটুক তারা মানতো। আমার বিশ্বাস আমার আব্বা আমার ডান কানে আজান আর বাম কানে একামত দিছে। আমার বিশ্বাস আমার দাদা জান আমার আব্বার ডান কানে বাম কানে আজান একামত দিছে, নইলে আমার আব্বার আমি দিনদার পাইতাম না। আর আমার ডান কানে বাম কানে আজান একামত না দিলে আজকে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। আর দিয়েছে ব্যাপারে আমি ওভার শিওর। আমার মা আমাকে কোলে করে রাত্রে সূরা তিন পড়াইতেন। আমার মনে আছে, আমি তো কোনো আরবি হরফ শিখি নাই। আমার মায়ের কাছ থেকে সূরা ফাতিহা থেকে সূরা তিন পর্যন্ত আমি শুদ্ধ করে মুখস্থ করেছি, এবং সেই শুদ্ধতার সাথে আমি এখনো পড়ি আলহামদুলিল্লাহ। আমার মায়ের কাছ থেকে আত্মাহাতু দোয়া করু দোয়া মাসুরাত তাশাহুদ সব আমি শিখে ফেলেছি। আমার মায়ের কাছ থেকে আয়াতুল কুরসি পড়া শিখছি। আমার মায়ের কাছ থেকে আমি সাত সালাম শিখছি। কাজেই আমার বিশ্বাস আমার মা ভুল করে নাই। ও দোস্ত, আমিও যদি সঠিক সিদ্ধান্ত নেই তাহলে আমার সন্তানগুলো ভালো হবে, আমার সন্তান ভালো হবে। কোন আব্বা কি চান আপনার সন্তানটা গাঁজাখোর হোক? তাহলে কথা কয় না। একজন আব্বা কোন যে আমার ছেলে যেন গাঁজায় গোল্ড মেডেলিস্ট হয়, আমার ছেলে যেন এলাকার গাঁজার ডিলার হতে পারে। হুজুর দোয়া করেন, আমি জিলাপি খাবো ইনশাআল্লাহ। আছেন একটা আব্বা আছেন? কোন আব্বা কি চান যে আপনার ছেলেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর হোক, বিশ্ববিখ্যাত ডাকাত হোক, প্রথম কাতারে লুচ্চ হোক? আছেন কেউ চান? যুবকরা কতটা চাইস? তোরা যারা বিয়ে করিস নাই তোরা কয় যে হ্যাঁ আমি আব্বা হলি যেন এরম আব্বা হই, আমার ছেলের যেন বিশ্ববিখ্যাত লুচ্চ হয়, ডেলি যেন জুতোর বাড়ি খায়, সাথে সাথে যেন আমিও দুই চারটে খাই। এ চাই কেউ? সবাই চান আপনার ছেলেটা ভালো হোক। জানতো নাকি বলেন? জানতো। এই ভালো হওয়ার শুরুটা আল্লাহ নবী যেভাবে সিদ্ধান্ত দিয়েছে ওই সিদ্ধান্ত অনুযায়ী যদি গড়ো তাহলে শুরুটা ভালো হবে, ইনশাআল্লাহ শেষটাও ভালো হবে। শুরুটাও ভালো হবে, শেষটাও ভালো হবে। এই জন্য হাদিসের ভিতরে অনেক পরামর্শ দিয়েছেন। আল্লাহ নবী বলেন মা কি বলা হয়, মা উলিদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। এরও আগে কিছু কথা, যদিও লজ্জা অনেক কথা বলবো না, আমি বলবো না লজ্জায়। আমার চাইতে লক্ষ কোটি গুণ লজ্জাওয়ালা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর উম্মতরে শিখাই দিয়ে গেছে, আমি কেন বলবো না? আর আমি না বলতে লজ্জায় এর চাইতে কত আজে বাজে করে ফেলাই। অথচ মাসালা বলতে গেলে একটু লজ্জার মাসালা বললে সেই সব নাসির হুজুরের ডাইরেক্ট পায়। তুমি আকাম ডাইরেক্ট করবে আর আমি মাসালা ইনডাইরেক্ট করবো, তা তো পারবো না। আকাম ডাইরেক্ট করো না, আমি মাসালাও ডাইরেক্ট বলবো না। সর্বপ্রথম স্বামী স্ত্রী মিলনের ব্যাপারে সতর্ক থাকবা। বিছানায় যাওয়ার আগে ওযু বানায় যাবা, তারপরে ওযু তো ছুটবেই। না পারলে কমপক্ষে তায়াম্মুম, না পারলে কমপক্ষে বড় ধরনের কোনো নাপাক শরীরের সাথে না থাকুক। আগান বাগান দিয়ে আইন দিয়ে ওয়াইন দিয়ে দুনিয়া জায়গায় দিয়ে টোটো শিয়ালের মতো দৌড়ে আইসেই ঘরে ঢুয়ে গেছো, গায়ে শিয়ালের মুত কুত্তর মুত ইত্যাদি হারিয়েছে, সেই অবস্থায় তুমি শুয়ে গেছো। ভালো হই নেই, শুরুটা ভালো হচ্ছে না। দোয়া কালাম কিছু জানো না, দোয়ার কোনো আমলই নাই। স্বামী স্ত্রী এক জায়গা হওয়ার আগে একটা দোয়া আছে, এই দোয়াটা শিখে নিয়ে পড়ে নিবা। এরপরে স্ত্রীকে ভদ্রতার সাথে স্বাভাবিকভাবে
সুন্নতি তরিকায় আরো যা আছে ওলামায়ে কেরামের কাছ থেকে শুনে সেভাবে প্রাথমিক আলিঙ্গন, এরপরে স্বামী স্ত্রী মিলনের পরে আবার টাইম মতো গোসল করে দেওয়া। ফরজ গোসলকে ফরজ টাইমে আদায় করো। ফরজ গোসল হয়েছে রাত্রে বেলা 11টা 12টার সময়, সারা দুনিয়ার সব কাম কাজ করিয়া তারপরে গেছো গোসল করতে। যে কাজে হাত দিবা ওই কাজে বেবরকত। গাড়িতে উঠবা, গাড়ির উপরে গজব। তুমি ব্যবসা বাণিজ্যে হাত দিবা, ওর ভিতরে ধস নামবে। মহিলা মাচায় উঠবে, তার ভিতরে বেবরকত। এখানে আমরা বলি বেবরকত, কিন্তু আগে মুসলমানরা কইতো কয় যে এই নাপাক অবস্থায় মাচায় উঠলি লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী বেজার হয় হোক, আল্লাহ বেজার না হয়। লক্ষ্মী কি আমাকে না হিন্দুকে? আর কথা কয় না, হিন্দুরা লক্ষ্মী পুজো করে না, তো মুসলমানরা লক্ষ্মী পুজো হতো আগে। এটা অরিস্টের লক্ষ্মী বেজার হয়, ওটা অরিস্টের লক্ষ্মী বেজার হয়, এটা অরিস্টের লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী বেজার হয় হোক, কিন্তু এ কামে আল্লাহ বেজার হয়। নাপাক শরীরে হিন্দুকে দেখবেন, হিন্দুরাও এই ফরজ গোসল জাস্ট টাইমে আদায় না করে কোনো কাজে হাত দেয় না, ওরা এটা ঠিক রাখে। যদিও তাদের ফরজ গোসল নিয়মতান্ত্রিক হচ্ছে না। আমাদের ফরজ গোসলের টাইম যখন হবে রাতের বেলা হলে ফজরের নামাজের আগে কমপ্লিট করেন, তাহলে যে ওই মিলনে যদি সন্তান আসে সন্তান ভালো হবে। হোক ডাক্তার ভালো ডাক্তার হবে, হোক ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার হবে, হোক মাস্টার ভালো মাস্টার হবে, হোক বিচারপতি ভালো বিচারপতি হবে। কথা বলেন। আর যদি আপনি অন্যায় করেন, নাপাক অবস্থায় করেন, যাতে হাত দেবেন তাতে বেবরকত। মহিলা এই নাপাক শরীর নিয়ে একটা দিনও টাইম মতো গোসল করে না, যার কারণে সংসারে ধস নেমে যাচ্ছে। চলে আছে হুজুরকে, হুজুর একটা তাবিজ দিন, হুজুর যেন কি হয়েছে, ভারী কুলক্ষণ লাগিয়েছে, কুলক্ষিতি ধরছে, হুজুর তাড়াতাড়ি তাবিজ দেন। আরে তাবিজ না, হুজুর বাইকে খালিও বাড়ি বরকত আসবে না, কারণ তোর বউ তো নাপাক, তুইও টাইম মতো গোসল করিস না। আর এরপরে দুইজন গোসল করতে যায়, কসাল খাতি খাতি নদীতে যায়, দুনিয়ার মানুষ জানে। এটা তো লজ্জার ব্যাপার, যদিও আন্তর্জাতিক পরিচিত ব্যাপার, তবে লজ্জাস্কর ব্যাপার বিদায় রাতের বেলায় সেরে ফেলতে হবে, গোপনে সেরে ফেলতে হবে। এরপরে স্ত্রী যদি গর্ভবতী হয়েই যায়, তা তো জানেন না যে কোন দিন হবে। স্ত্রী গর্ভে আসার পরে, সন্তান গর্ভে আসার পরে স্ত্রী কোনো আজে বাজে মানুষের সামনে না যাওয়া, এক কথায় কাহারও সামনে না যাওয়া। যেই 14 জনের শুধু বিয়ে হারাম, ওই 14 জনের শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনু নিচে চোখ দেখাইতে পারবে, তাই ছাড়া শরীরের অন্য কোনো অঙ্গ দেখাইতে পারবে না। গায়ে জামা আছে, উন্না ছাড়া বুনে ভাইয়ের সামনে ঘুরতেছে, মেয়েতে বাপের সামনে ঘুরতেছে, যুবতী মেয়ে যুবতী বোন। গায়ে উন্না নাই, টাইট ফিটিং পোশাক, চরম বেহায়া। এই বাপের সাথে জিনার গুনাহ, ভাইয়ের সাথে জিনার গুনাহ লেখা হইতে তালে আছে। বাচ্চা পেটে আসার পরে বুজুর্গানে দিনের তাজরিবা, কোন আল্লাহওয়ালা মানুষের সামনে গেলে তো তারা চোখ তুলে তাকাবে না। যে ধরনের মানুষের সামনে পড়বা, তাদের নজর যেমন হবে, বাচ্চার উপরে সেই রকম ক্রিয়া পড়ার সম্ভাবনা থাকে। যদি চোরের সামনে যাও, চোরে যদি তোমার স্ত্রী পেটের দিকে নজর করে, তাহলে চোরের ওই কুদৃষ্টির কারণে পেটের বাচ্চার ভিতরে চোরা স্বভাব আসে। ডাকাতির সামনে গেলে ডাকাতি স্বভাব, লুচ্চর সামনে গেলে লুচ্চর স্বভাব। তাহলে পিসাবের সামনে যাবো, যাবা, পিসাব তো তোমার বউরে দেখবে না। কিন্তু আর যাকে সামনে যাবা, তারা তো না দিয়ে ছাড়বে না। বাচ্চা পেটে নিয়ে কুয়া কাটা যায়, বাচ্চা পেটে নিয়ে নিরিবিলি পার্কে যায়, বাচ্চা পেটে অবস্থায় শিক্ষা সফর করে, বাচ্চা পেটে নিয়ে বাজার ঘাট করে। এই বাচ্চা কখনো ভালো হতে পারে না। আন্নাজু আল আইনু হাক্কুন, পরিষ্কার সহিহ হাদিস, আল আইনু হাক্কুন, চোখের একটা ক্রিয়া আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা তো অপূর্ব চেহারা ছিল। ওনার চেহারার উপরে যাতে মানুষের কুদৃষ্টি না লাগে, এর জন্য ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের ভিতরে ফেলাইলে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে যে জামাটা আইনা ইব্রাহিম আলাইহিস সালামকে পরাই দিয়েছিলেন, ওই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন ওনার ছেলে ইসহাক আলাইহিস সালামকে, ছোট ছেলে ইসহাক আলাইহিস সালাম ওইটা দিয়েছে ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালাম ওইটারে তাবিজ বানাইয়া মাদুলিতে পুড়িয়ে ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলিয়ে দিয়েছে, যাতে এই মানুষের নজরটা তাবিজ পর্যন্ত শেষ হয়ে যায়, আমার ইউসুফের চেহারার দিকে মানুষের খারাপ দৃষ্টি না পড়ে। উনি বলেন আল আইনু হাক্কুন, দৃষ্টি একটা খারাপ জিনিস। মানুষের কুনজরে অনেক সময় ভালো চেহারা নষ্ট হয়ে যায়, ভালো জিনিস মন্দ হয়ে যায়। তাহলে এই কুনজরের কারণে পেটের বাচ্চা নষ্ট হতে পারে। শুরুটা ভালো করান, জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর ছড়া করে না কবুল। আমি উদাহরণে মাঝে মাঝে বলতাম, ছোট্ট একটু একটা মেহগনির চারা লাগাইছেন সোজা করে, মেহগনির চারা সোজা করে লাগাইছেন, এলে দুলে না যায় বাঁশকুটি দিয়ে ঠেন্না বাঁধাই দিয়েছেন, বাঁশ সোজা হয়ে বড় হয়ে গেছে, এরকম মোটা, লকও সুন্দর হয়েছে, ওরে নিয়ে আর কোনো ঝামেলা নাই। কিন্তু যে গাছটা চারাটা লাগাইছেন একটু কুজরমি হয়ে বেয়া হয়ে যায় কাজ করিয়া, বাস গাছের গোড়া আপনার বাড়ির জায়গার মধ্যে, পাশের বাড়ি এলাকা থেকে মাথা কাজ করে দিয়েছেন,
যে ওই অবস্থায় ওই বাড়ির পরে বড় হবে, ওকে উঠোন মুঠোন সব মানে ছায়া পড়ে যাবে, ওরা দায় ঠেইয়া আমার যন্ত্রণায় নির্যাতনে জায়গা বেছে কিনে তুই চলে যাবে, সেই সময় আমি কিনবো। এই বলিয়া গাছের গোড়া বাড়ি, এরকম কিছু ভালো লোক আছে না, খুব দিনদার মানুষ, ফজরের নামাজ পড়ে তসবিটে ফের মেহগুনি গাছ লাগায়। কুজলোর বাসা, বাংলা কুজলো, কুজলো তো আমরা তো চিনি, কুজলো বুঝি না, 1 নম্বর বদমাইশ। এক হাতে তসবি আর এক হাতে মেহগুনি গাছ লাগায় গোড়া বাড়ির মধ্যে, ভাঁচের বাড়ির দিকে মাথা কাজ করে। এই গাছ 30 বছর পরে এইরকম মোটা হয়ে গেছে, ওই বাড়ির উঠোনের উপরে মাথা। ওই বাড়ির ছেলেটা গোষ্ঠীগতভাবে দুর্বল, সে আইসা কান্দিয়ে দিয়েছে, কাকা একখান ডাল যদি না কাটিয়ে দেন তাহলে আমার ছোট ছোট ভাই বোনের খেতা কাপড় শীতকালে শুয়োতে পারতেছি না, এই দান পান জানি কিছু শুকনুর কাজ দেন, আপনাকে মেহগুনি গাছের ছায়। বুড়ো খুব দাপট, ডালে খুব দিবি তোর ডানা কাটিয়ে ফেলাই দেবো, চিনিস বুড়ো হয়ে গেছি তাই বলে কি মরে গেছি? ও ভয় আর কিছু, লম্বা একটা হাই ছাড়ছে, ওই হাইটা চলে গেছে আরশে আজিমে। কাল্লা সামাজিক ভাবে দুর্বল, পারলাম না বুড়োর সাথে, দেখো কত কষ্ট। এরপরে আইসে গেল আমপান ঝড়, আমপান আইসে দক্ষিণ দিকে, ও গাছের মাথা উত্তর দিক, তাহলে দক্ষিণে বাতাসে পড়লি উত্তর দিক ওই বাড়ির পর পড়বে না, সে গাছ গুল্লিতে যাইয়ে ওই বুড়োর বাড়ির ঘরের পর পড়ে ঘরের মাটির সাথে মিশিয়ে দিছে। বুড়কে কি করলো, ঝড়েও খুঁজলো মিয়ল, ঝড়ে এরকম আসলো, ঝড় উত্তর দক্ষিণ দিকে, গাছ পড়বে উত্তর দিক, সেই গাছের দিকে আসলো কে? কয় যে ঝড় তো মাত্র বাহানা, আরে দক্ষিণে ঝড়ে এদিক ফেরাবে, দক্ষিণে আমপান আর সিডার আর সুনামির যে শক্তি, তার চাইতে ওই অসহায় মজলুম সামাজিক ভাবে দুর্বল যুবকের মুখের হাইটা আরো বেশি শক্তিশালী। ও যে হাই ছাড়ছে, আল্লাহ পাক সেই হাইতে গাছটারে ঘুরাইয়া তোর বাড়ির মধ্যে ফেলাই দিছে। পারে কি পারে না? সাবধান থেকে জমিদারিগিরি বেশি দিন চলবে না, সতর্ক। ডাল কয়খানা এসে ভেঙে পড়ছে, এখন ওই যুবক কাকা আমরা থাকতে পারলাম না আপনার জ্বালায়, ঘর বাড়ি জায়গা টাকা বেঁচে চলে যাবো। আস ঠিক আছে ব্যাস, উনি কিনে এনেছে, গাছ তো বেকা, 30 বছরে মোটা বেহা গাছ। এখন ওই জায়গা বিল্ডিং উঠে দিয়েছে, এত সুন্দর গাছ তো কাটা যায় না, আর 20 বছর পরে কাটবো, ঠেলিয়ে সোজা হারি। পুরো বনমালীপুরের সবাই যে কাশি বান্ধে ওই গাছটা টানলি সোজা হবে। আমাকে হুজুরকে জালালি খতম পড়তে লাগাতেছেন, হুজুর আমরা গাছ সোজা করতে লাগছে, আপনারা শুধু জালালি খতম পড়বেন আর মোনাজাত করবেন, ঘন্টা দূর মধ্যে গাছ সোজা করে। হুজুরকে জালাল খতমও কাম হবে না, খতমও সব বেহা হয়ে যাবো, গাছ সোজা হবে না, কারণ লাগানোর সময় ব্যাখ্যা করে লাগাইছে। জন্মের সময় যার বিসমিল্লাতে বল, এ ছেলে নবীর সরা করে না কবুল। জন্মের সময় ভালো হয় নাই, বাচ্চা পেটে রাইখা মা সারাটা দুনিয়া টগনু ঘোড়ার মতো দৌড়াই বেড়াইছে, মার্কেট করছে, ফিল্ডিং মারছে, হাজার লুচ্ছ বদমাশ চোর ডাকাত গুন্ড বদমাশদের ভিতর দিয়ে ঠেলা ধাক্কা খেয়ে বেড়াইছে, ওদের বদনজর পড়ছে, ওই পেটের বাচ্চা ভালো হইতে পারে না। এবার জন্মের সময় তোমার সুন্নত ঠিক নাই, শরীয়ত সম্মত জন্ম তার হয় নাই, হাসপাতালে বেশিরভাগ এখন ক্লিনিকে জন্ম হয়। এই ছোট বাচ্চার চেহারা দেখা হিন্দু মহিলারা ওরা অল্প দুর্বল, ভালো চেহারা দেখলে এই মুভির মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে উলুধ্বনি দিয়ে ভগবান তুমি দেবতা পাঠিয়েছো, মুখে উলুধ্বনি দিয়া যে আমি শুনতে হবে তারা আজানি কামত, হিন্দু বেটি তারা উড়ু উড়ু শুনাইতেছে। জন্মের পরে বড় হলে দেখি যায় বাচ্চার ভিতরে উড়ু উড়ু স্বভাব। হিন্দুদের যে কালচার সেটি ওর ভালো লাগে, হিন্দু সব ভালো লাগে, রাতের বোমা বলে বোমা, ঈদের রাত্রে বোমা ফুটাইতে ভালো লাগে, আরে বক্স বাজাইতে ভালো লাগে, ডেক্স বাজাইতে ভালো লাগে, ওই ছেলে বড় হইলে উড়াকান্দি যাইতে ভালো লাগে, দুর্গা পূজায় যাইতে ভালো লাগে, কালী পূজায় যাইতে ভালো লাগে, সরস্বতী পূজা ভালো লাগে, লক্ষ্মী পূজা ভালো লাগে, হিন্দু বাড়ির লাড্ডু ভালো লাগে, ওর ঈদের নামাজ ভালো লাগে না, ওর রোজা নামাজ ভালো লাগে না, কারণ ওর জন্ম বেকা হয়ে গেছে, জন্মের সময় কাজ করে লাগাইয়া ওর কানের মধ্যে উলুধ্বনি দিয়ে দিয়েছে, আজানের কামত পায় নাই, যার কারণে সারা দুনিয়ার বক্তব্যে যে খালি ওটা হিদায়াত পাবে না। শুরু ভালো তার শেষ ভালো, শুরুই ভালো হয় নাই। বাপে মুক্তিযোদ্ধা ভাতা খায়, বাংলাদেশ স্বাধীনতার পক্ষে যুদ্ধ করছে বাপ, আমি তার 1 লক্ষ বার স্যালুট দেই। তাদের পরিশ্রমের বিনিময়ে আমরা এ স্বাধীন দেশ পেয়েছি, মুক্তিযোদ্ধাদেরকে আমি স্যালুট দেই। তবে জেনুইন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাকে উস্তে কুটিয়ে খাওয়াইয়া সে জায়গা যাইয়া মুক্তিযোদ্ধা সে যে ভাতা খাচ্ছ শুনিয়ে বেলায় দেবে 12 হইয়া, এরকম 14 নম্বরই মুক্তিযোদ্ধা আছে না নাই? 1 নম্বর মুক্তিযোদ্ধা যারা তাদেরকে স্যালুট জানে। আমিও যদি সে সময় অ্যাডাল্ট থাকতাম আমি মুক্তিযোদ্ধা হতাম, আমি বাংলাদেশ স্বাধীনতার পক্ষে। কিন্তু দোস্ত
এই মুক্তিযোদ্ধা এই বাংলাদেশ সরকারের কাছ থেকে 30,000 টাকা ভাতা খায়, আর তার ছেলে ভারতের পক্ষ নেয় খেলাধুলার সময়। আছে না নাই? ও জন্মের সময় উলুধ্বনি শুনছে, আজান শোনে নাই, উড়ু উড়ু শুনছে। শুরু ভালো যার শেষ ভালো। কাজেই যুবক, তুমি তোমার মা বাপ ফেল করতে পারে, তোমরা ফেল করে না, ব্যর্থ হইয়ে না। দিন দিন সবকিছু ডিমোশন হচ্ছে। তোমার বাপের জন্ম হয়েছিল ছেঁড়া কাথার মধ্যে, ফেস্টো দিয়ে ধরে তোমার ফুপুরা তোমার দাদিরা বের করছিল। তোমার জন্ম হয়েছে মোটামুটি আর একটু ডেভেলপ। তোমার জন্ম হয়েছে কম্পিউটারের ভিতরে, আল্ট্রাসাউন্ড ইসিজি করে তোমার দেখে শুনে বের করছে। আল্লাহ বাঁচালে তোমার বাচ্চা পয়দা হবে হেলিকপ্টারের মধ্যেই, বেশি দেরি নেই। ফরিদপুরে হাসপাতালে ডেলিভারি হলো না, টাকা আছে, ফোন দিয়ে হেলিকপ্টার নিয়েছে, হেলিকপ্টারে উঠে আকাশে উড়ানোর সাথে সাথে ডেলিভারি হয়ে গেছে। সবকিছু ডেভেলপ হচ্ছে, কিন্তু দোস্ত চরিত্রের অবনতি হচ্ছে, চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আরে দুনিয়ার সব কিছুর দাম বাড়তেছে, শুধু চরিত্র ধ্বংস করার যে আসবাবগুলো এইগুলোর দাম কমাইতেছে। এতে খালি ছাড় আর অফার, এতে খালি ছাড় আর অফার। ওরে প্রত্যেকটা কোম্পানি ছাড় দেয়, এত এমবি মাত্র এই কয় টাকা, এত এমবি মাত্র এই কয় টাকা, এই কয় জিবি এই কয় টাকা। আর জিবি কিনে কিনে যুবকদের জিব্বে বেরোয় যাইতেছে। রাতের পর রাত খাওয়া নাই, না নাই, ঘুম নাই, সব শুকিয়ে যাইতেছে, কঙ্কাল হয়ে যাইতেছে। সব কিছুর দাম বাড়ে, গাঁজা বা ফেনসিডিলের দাম কমে, এগুলো আন্ডারগ্রাউন্ডে আসতে তালেই আছে। সমস্ত যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। যুবতীরা, মেয়েরা কলেজে যে সিগারেট খাওয়া শিখতেছে। ও যুবক, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের সন্তান যেন এরকম না হয়। এর জন্য জন্ম শুরু থেকে তুমি সুন্নতি তরিকায় আসো। যখন তোমার স্ত্রী গর্ভবতী হবে, ওই সময় বেপর্দায় যাইতে দিবা না, কাহারও সামনে বাইরে যাইতে দিবা না, ঘরের ভিতরে বাড়ির মধ্যে পর্দা কইরা রাখবা। সময় যখন হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করো, মুনাজাত করো, তোমার স্ত্রী যেন পর পুরুষ একজন ডাক্তারের সামনে তার ইজ্জত খুলে দেয়া না লাগে, মেয়েদের হাতে যেন বাচ্চাটা নরমাল ডেলিভারি হয়। এর জন্য তুমি দোয়া করো, মুনাজাত করো। স্ত্রীকে যে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করাও। গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে সাধ্য অনুযায়ী শ্বশুর শাশুড়ির খেদমতে নিয়োজিত হবে। বুড়ো বুড়ো শ্বশুর শাশুড়ির খেদমত করবে যতটুক পারে, যতটুক পারে। ওর দ্বারা বুড়ো বুড়ি ওই সময় তারা যায় নামাজ বসে দোয়া করবে, আল্লাহ আমার বৌমা কত অসুস্থ, প্রেগনেন্ট, গর্ভবতী, 8-9 মাস হয়ে গেছে, নিজেকে নিজে সামলাইতে পারে না। তার মধ্যে আমার ভাতগুলো বাইরা দিল, আমার মশারি কেরিটা বাঁধতে দিল, আমার গায়ে ল্যাপটা তুলে দিল, আমার মা আমার একটা চা গরম করে খাওয়াইলো। এই যে মা মা করে ডাকে, এই বুড়োর কথার ভিতরে, বুড়ো বুড়ির কথার মধ্যে দোয়া। আল্লাহ পাক ওদের দোয়ার ওসিলায় বাচ্চাটা নরমাল ডেলিভারি দেবে, সন্তান হবে আল্লাহওয়ালা ভালো মানুষ। শুরু ভালো হোক। আল্লাহ। এরপরে জন্মের পরে আগের থেকে একটু খেজুর রেখেন বাড়ি। জন্মের পরে বাচ্চাকে দুনিয়ার কোনো কিছু না খাওয়াইয়া কিচ্ছু খাইতে দেবেন না। মায়ের দুধও আগের থেকে খাইতে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফ্লাক্স আর ফিডার ভরে সুন্দর দুধের ব্যবস্থা করেই রাখছে। মায়ের বাচ্চা ডেলিভারির আগে স্থানে যারা পরিমাণ দুধ নাই, বাচ্চা আসার সাথে সাথে দুধ কোত্থেকে আসলো? আল্লাহ কা মিনবাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা, রক্ত আর মলমূত্রের ভিতরে থেকে আমি ফ্রেশ দুধ তৈরি করে তোর ফিডার ফ্লাক্স ভরে দিছি। কন্যা সুবহানাল্লাহ। খাবি কয়টা ফিডার দিয়ে? 2টা ফিডার লাগবে। দেখবেন গরু ছাগলের বাচ্চায় দুধ খাওয়ার সময় মুখ দিয়ে থনে ধাক্কা মারে, তাহলে থনটা পানায়, ভিতরেতে দুধ আসে। মানুষের বাচ্চা মুখ দিয়ে ধাক্কা মারে না, তবে দেখবেন মানুষের বাচ্চার স্বভাব হলো ওই একটা দুধ খায় আর ওর হাত দিয়ে ওর মায়ের আর একটা স্তনের বুটাকে নাড়াচাড়া দেয়, ওই নাড়াচাড়ার ভিতর দিয়ে আর একটা স্তন ভরে দুধ চলে আসে। গাভীর 4টে বানতে 20 কেজি দুধ হয়, 4টে বানের মুখে 4টে ছিদ্র আছে, 4 ছিদ্র দিয়ে 20 কেজি, 5 কেজি করে একটা ছিদ্র দিয়ে বের করা গেল। মহিলার স্তন থেকে দুই স্তন থেকে 2 পোয়া আধা কেজি দুধ বের হলো। এই আধা কেজি দুধ বের করতে আল্লাহ তাআলা 2টা ছিদ্র ব্যবহার করে নাই। রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রশংসা কি দিয়ে বলবো, ভাষা নাই। আল্লাহ এই 1 পোয়া আধা কেজি দুধ বের করার জন্য 2টা স্তনের মুখে 32টা ছিদ্র বানাইছে।
কেন? 32টা ছিদ্রের মুখে 32 রকম মেডিসিন আছে। ওই 32 ছিদ্রের ভিতর থেকে বের হওয়া দুধ খাইবা, বাচ্চায় দুধ পান করবে, মুখের মধ্যে 32টা দাঁত হবে। ওরে 32টা দাঁতের 32 রকম অনুভূতি। কতক্ষণ? মাড়ির দাঁতের অনুভূতি আর সামনের দাঁতের অনুভূতি একরকম না। 32 দাঁতের 32 রকম শক্তি। এই 32 রকম শক্তি আর অনুভূতি তৈরি করার জন্য 32টা ছিদ্রের মুখে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন মেডিসিন তৈরি করে রেখেছে। ওই মেডিসিন মিশ্রিত দুধ বের হয়ে আসে, বাচ্চায় দুধ পান করবে, বাচ্চার মুখের ভিতরে শক্তি বাড়বে। মায়ের স্তনের দুধে মেধা শক্তি শক্তিশালী হয়, হার্ট ভালো হয়, লাংস ভালো হয়, পাকস্থলী শক্তিশালী হয়, পিত্তথলি শক্তিশালী হয়, কিডনি ভালো হয়, বাল্ব ভালো হয়, রক্ত পরিষ্কার হয়, শিরা উপশিরা ভালো হয়। কাজেই সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন আমার মারা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে জন্মের পর থেকে নিজের স্তনের দুধ খাওয়ানোর। এটা হলো আল্লাহ পাক দুনিয়ায় মেহমান পাঠাইতেছে, আল্লাহ পাক তার মেহমানদারিও মায়ের স্তনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। অনেক মারা আছে শরীর ঢিলা ঢালা হয়ে যাওয়ার ভয়তে বাচ্চারে দুধ খাবে না বলে আগেতে ফিডার মিটার বোতল টোতল কিনে রেডি রাখছে, বুড়ি হয়ে যাওয়ার ভয়তে। খাইছে কার দুধ? ইটালিয়ান দুধ, অস্ট্রেলিয়ান দুধ, ফ্রান্সের দুধ, কোরিয়ান দুধ। জাগে দুধ খাওয়াইছো তোমার বাচ্চা সেই দিক চলে যাবে, তোমারে মা করে ডাকবে না। কথা কেন না? ইন্ডিয়ান গরুর দুধ খাইছিস তোর সাল ইন্ডিয়া মুখী হয়ে যাবে, ইটালিয়ান দুধ খাইছিস ইটালি মুখী হয়ে যাবে। খাওয়া তোর দুধ, তোর মা তোরে তোর বাচ্চা তোরে ছাড়া বসবে না। কথা কন না কেন? ভুল করছি তো পদে পদে। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, এ ছেলে নবীর সারা করে না কবুল। এভাবে শুরু করো, দুধ খাওয়াও, ডান কানে আজান বাম কানে ইকামত। নিয়মতান্ত্রিক, ডান কানে আজান বাম কানে ইকামত। যুবকরা বিয়ে করো নাই, সিদ্ধান্ত নাও এই পদ্ধতিতে আগাইবা। যাদের আরো সন্তান হওয়ার সম্ভাবনা আছে, যেটা ফেল করছে করছে, সামনে যেটা আসবে সেটার সাথে আমরা এই আমল করবো ইনশাআল্লাহ। রাজি আছি না? এরপরে হুজুর রে ডাইকায় না আমার মাওলানা মুদাসসির সাহেব, আপনাদের মহতারাম সাহেব আমার কাছে তাফসীরে জালালাইন পড়ছে রাজৌরি মাদ্রাসায়, আমার ছাত্র, খুব ভালো ছাত্র, মেধাবী ছাত্র, যোগ্য এবং সাংগঠনিক ক্যাপাসিটি খুব ভালো, পরিচালনার যোগ্যতা খুব ভালো। দেখছেন আসছে তো কবে, যাওয়া লাগতেছে না, সুন্দর করে মাদ্রাসার মক্তব থেকে দাওরা হাদিস পর্যন্ত, পাশে আর একটা মহিলা মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত নিয়ে আসছে। রেজাল্ট অনেক ভালো করছে। আপনারা খুশি না বেজার? আপনাদের ছেলেরা পড়ে তো? দুঃখ লাগে। আমি বলছি স্যারের ভাই সভাপতি সাহেবকে আমি বলছি যে আপনারা এক কায়দায় বড় হয়ে আসছেন, সব জেনারেল শিক্ষিত, হয়তো আপনাদের ছেলে পেলেদের স্টাডিং ও এদিক ঘুরে নাই, এক কায়দায় চলে গেছে। কিন্তু আমি অনুরোধ করি, দোয়া করি আপনারা আরো দিন বেঁচে থাকেন। আপনাদের ফ্যামিলির থেকে খেয়াল করে না, শুনতেছেন যুবকরা, শুনতেছ? আমি অনুরোধ করছি যে আপনাদের ফ্যামিলির থেকে নাতি পুতাদের মধ্যে থেকে হলেও একটা জানাজার ইমাম তৈরি করার চেষ্টা করেন। বালাটি মৌলবী জানাজা পড়াবে সেই জানাজা, আর আপনার ঔরসের সন্তান নাতি নাতিরা জানাজা পড়বে, একদমে বিক্রি হয় না। আমি 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 জানাজা, আমি যদি ইন্তেকাল করি, আলহামদুলিল্লাহ আমার 4টে ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজ। মেয়ে তো জানাজা পড়াবে না, আমার ছেলেরা সব হাফেজ হয়ে গেছে, আলেম হচ্ছে। আমি ছেলেরা যা চাই তাই দেই, চাওয়ার উপর দিয়ে দেই। ছেলে ঢাকায় পড়ে, টাকা চাই নিয়ে গতকালকে পাঠাই দিছি, আজকে ফোন দিছি, খুশিতে সে ভাষা হারাই ফেলাইছে। আপু আমি বলি নাই, আপনি টাকা পাঠাই দিচ্ছেন। খুব মেধাবী ছেলে, আলহামদুলিল্লাহ, খুব মেধাবী ছেলে, গড় নাম্বার 98 পায়, খুব মেধাবী ছেলে। তো আমার এই ছেলে, আমি যখন জানা যায় সামনে লাশ থাকবে, আমার এই ছেলেরা যদি কেউ ইমামতি করে, আমার এই দান অনুদান ভালোবাসা অনুগ্রহ দয়া আমার অনুদান সবকিছু তাদের রন্ধে রন্ধে মনে পড়বে। আর তখন তকবীরের ভিতরে কাঁদবে, তকবীরের ভিতরে কাঁদবে, কাঁদবে, আল্লাহু আকবার, পুরো মাঠ ধরে কাঁদবে। সুতরাং এই চোখ ভিজা জানাজা আর ওই যে ভাসমান মাইকিং করে করে ডেকে নিয়ে আসে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক নেতা মারা গেছে, বেলা 2টার সময় জানাজা হবে, সব চলে আসবেন। সামনে এক কাতার হিন্দু, বড় নেতা, হিন্দু লাগে তো, ওর সাথে সম্পর্ক ছিল, বাসা বাসা বাগা বাগা হিন্দু সামনে দিয়ে আসে। একটাও যদি দোয়া কালাম পারে, ওর মধ্যে 50-60টা বিনিয়োজতি, কতগুলোর গোসল খরচ। কালকে একটা মোনাজাত দেখলাম, ঈদে মিলাদুন নবীর মোনাজাত, দড়ি পাচ্ছে, রশি পাচ্ছে মোনাজাত। বুরুক্কামি নাই, কোটি কোটি টাকা কামাই করে বসে রয়েছি, এ মোনাজাত দিয়ে আমাকে কি হবে? কথা বলেন,
দাঁড়ায়, আমার ছেলে যদি সেদিন আমেরিকার ভিসার টিকিট ফ্লাইটও থাকে, সব ক্যান্সেল, আমার আব্বাকে আগে কবরে দিতে হবে সুন্দরভাবে। কথা কোন ঠিক? আর ভাই যে মৌলবী তারে যে জানাজার ইমামতি দাঁড় করে দিছি, মসজিদের সভাপতি মারা গেছে, এই ইমাম সাহেব 3 মাস ধরে ছুটি পায় না, 3 মাস পর ছুটি যেদিন পাইছে ওই দিন সভাপতি মরে গেছে। কোন দিন কিনোটায় ও কয় যে শালার বুড়ো পাইছে, তাইও জ্বালাইছে, মরিও জ্বালালো, মূর্তি আর দিন পালো না, জ্বালাইছি যত তোর জানাজা আমি দেয় ছাড়ি দেবেন, দাঁড়া খালি জানাজা খটে যাইয়ে নেই। জানাজা যখন দাঁড়াইছে তকবির 3টে দিলি, বাসে হরেন দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, ব্যাগ নিয়ে দিয়ে দৌড়, কেউ তো তকবির একটা কম পড়ে গেছে, ওই তোরা দিয়ে আমার বাস ছাড়িয়ে গেল। পরের বাপের জানাজা তকবির একটা নাও লিখিয়েছে, তা আমার বাপ নিজের বাপের জানাজার ইমামতি যেদিন করবে সেই দিন জানাজা, আরে বিমান ছেড়ে দিলেও জানাজার তকবিরে কম পড়বে না। কথা বল না কেন? আমি এই জন্যই বলি ভাই, আপনারা মনে করেন যে জেনারেল সার্টিফিকেট, হ্যাঁ জেনারেল সার্টিফিকেটের দাম আছে, দরকার আছে, দুনিয়া বেঁচে থাকতে লাগবে, বাকি এ কথা মনে রাখেন, বাংলার জমিনে যত বড় জেনারেল শিক্ষিত হন, আপনার চাকরির গ্যারান্টি নাই। বলতে পারবেন যে এমএ পাস করলে চাকরি হবেই বিনা ঘুষে? ঘুষ ছাড়া চাকরি হবে? মামু খালু বড় অফিসার লাগবে আর বস্তা ভরে টাকা লাগবে, তাহলে জেনারেল পড়লেও চাকরি নাই আর হুজুর বললেও চাকরি নাই। বাকি জেনারেল পড়লে যদি দুনিয়া কিছু কামাই করে খেতে পারেন আর তার মোহে পড়ে যান, ফাসিরাত দুনিয়া বালা আখেরা, দুনিয়া আখেরা সব শেষ, পরকালে পালেন না। আর যদি কোরআন হাদিসের আলেম বানায় যেতে পারেন, আল্লাহর রহমতে মৌলবীরা কম খাইলেও না খাইয়ে নাই, কম খাইলেও না খাইয়ে নাই, কম পড়লেও ল্যাংটা হয়ে নাই, এবং পোশাক বাড়ি একটা খারাপও না, আল্লাহর রহমতে লুঙ্গিও মোটে দুড়িয়ে না, আর সব কিছু তো উবার বেশি আছে আল্লাহর রহমতে, খায়ও ভালো। আপনারা নিজেকে কামায় নিজেরা বাড়ি একা করতো খান, ইমাম সাহেবের লজিং 30 বাড়ি, যে বাড়ি যেদিন খাবার সেই বাড়িতে সেদিন ভালো খাবার। খাতি খাতি আমার মতো শূন্য মৌলবী মাস তিনিকের মধ্যে এরকম বুড়ি ছেড়ে দিয়েছে, মাতিয়ে গেছে আল্লাহর রহমতে। খালি খাবার, মাত্র 3-4 হাজার টাকা বেতন, হুজুরের পোশাকের ভাব আলাদা, আতরের আলাদা, বাক্সই বানায় ফেলাইছে। ওই মহল্লায় যারা বিদেশ থাকে তারাই কয় হুজুরের জন্য আতরটা দিয়েন, হুজুরে জায়নামাজ দিয়েন, হুজুরে এই জামাটা দিয়েন, হুজুরে এই জুব্বাটা দিয়েন, হুজুরে এই পাগড়িটা দিয়েন, হুজুরে এইখান দিয়েন, ওইখান দিয়েন, ঈদ উপলক্ষে 5,000 টাকা দিয়েন, এই কুরবানির গোশতে 20 কেজি হুজুরে দিয়েন, কাল্লাটা হুজুরে দিয়ে দিয়েন, এই কই হুজুর খাইয়েই শান্তি পারে না, বইয়েই শান্তি পারে না। এভাবেই আল্লাহ তাআলা রুজির ব্যবস্থা করে দেয়। কতক্ষণ ঘুষ দিয়া লাগে না চাকরি করতে, ঘুষ দিয়া লাগে না। আর ঘুষ দিয়ে চাকরি নেবেন, ওই চাকরি হারাম, কিয়ামত পর্যন্ত এই হারাম খাইতেই তাহলে থাকবেন। ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন, ঘুষের পর চাকরি আপনার নির্ভর করতেছে। ও দোস্ত, ঠকবেন না। আসেন আপনি কোরআন শেখেন, আলেম হন, জেনারেল পড়েন, চাকরিও পাবেন, দুনিয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনারে ঠকাবে না। আমি এই গ্রামের পোলাপান তো এখন আজকে পাগড়িতে, আমার দাবি ছিল যে বনমালীপুর থেকে 5টা ছেলে হাফেজ পাগড়ি নেবে, 5টা ছেলে মৌলানায় পাগড়ি নেবে। পিছিয়ে পড়ে গেছেন আপনারা। অন্য গ্রামের মানুষ এসে আপনাকে টাকায় দেবে, করা মাদ্রাসাতে পড়িয়ে আলেম হয়ে চলে যাচ্ছে। আপনারা কত বড় দুর্ভাগ্য যে আপনাদের ছেলেরা আলেম হয় না। আমি মৌলানারা জিজ্ঞেস করলে, মৌলানা কি এই গ্রামের ছেলে পেলে কি পড়িয়ে আলেম আছে? কয় যে হুজুর আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট আসতেছে। এলাকার মানুষও মাদ্রাসামুখী হয়েছে অনেকটা, মাদ্রাসায় ছেলে দিচ্ছে। সকলের ভিতরে অনুপ্রেরণা জাগছে যে হ্যাঁ, আমার জানাজার ইমামতি আমার ছেলে করুক, আমার জানাজার ইমাম আমার ছেলে করুক। ওমা বাড়ির মারা, আপনারা যারা আছেন, আপনার সন্তানই যদি আপনার জানাজার ইমামতিতে দাঁড়ায়, কাঁদবে আর তাকবীর দেবে, কাঁদবে আর তাকবীর দেবে। ওই তাকবীরের সাথে আল্লাহর রহমত নাজিল হবে আসমান থেকে। কতক্ষণ ঠিক না? তো মাদ্রাসা হওয়া দরকার আছে না নাই? এই মাদ্রাসা না হলে এত সুন্দর সুন্দর কথা। আমি শুরুতে বহুত বাকি রয়েছে, আর মরা পর্যন্ত তো কতই রয়েছে, আর মাঝখানে ভিড় ভাঙ্গা রাস্তা কতটা রয়েছে। এত কইতে গেলে আমার 1-1.5 মাস লাগবে, সব পারবো না, আমার অন্য প্রোগ্রাম আছে। কাজে আমি আর সময় বাড়াইতে চাচ্ছি না। কমপক্ষে সূচনাটা এভাবে হোক। সবাই চান তো ইনশাআল্লাহ? রেডি আছেন না ইনশাআল্লাহ? বাচ্চাগুলো এভাবে আমরা জন্ম দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলোকে নেক্সট সন্তানে পরিণত করে, বলেন আমিন। ভালো সন্তান আল্লাহ তাআলা দান করুক, স্ত্রীরা ভালো হোক। যুবকরা পাক্কা সিদ্ধান্ত নাও, বিয়েতে যৌতুকের টাকা পয়সা মাল নেব, আমি নেব, তোমরা না। সবাই মিলে নেব না, খাবো না। যৌতুকের মাল, যৌতুকের টাকা, যৌতুকের খাবার শুয়োরের পায়খানার চাইতে হারাম। যদি কেউ শুকরের পায়খানা মুখে দিতে সক্ষম হন, তাহলে সে যৌতুক খাইয়ে টাকা নিয়েন। যদি কেউ শুকরের পিঠে উঠে সোয়ার করে রাস্তায় দিয়ে চলতে পারেন, তাহলে যৌতুকের মোটরসাইকেল চালাইয়েন।
আর শুয়ারের ভিডিওটি যদি সম্ভব না হয় তাহলে যৌতুকের গাড়ি যদি আনা থাকে শ্বশুরে কালকে আব্বাকে ফেরত দিয়েন। যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে নিজেও রেডি হয়ে যান। আপনি এক মাইয়া নিয়ে আনছেন 1 লাখ, আল্লাহ দেব আপনারা 10 খান, 10 লাখ টাকা আদায় করে নেবে, দিয়ে দেখেন কিরম লাগে। শ্বশুর বাড়ির সাথে সৎ ব্যবহার রাখবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার রাখবেন, স্ত্রীকে মহাব্বত করবেন, সে গর্ভধারণ করে। যুবক মনে রাখিস, একজন যুবক একজন পুরুষ 50 বছর পর্যন্ত সুঠম বডির অধিকার হওয়ার পরে, কর্মজীবনে পদার্পণ করার পরে 50 বছর লাগাতার দুনিয়ার সবচেয়ে পরিশ্রমের কাজ করছে একটা না, খেয়াল করতেছে না, ভালো করে খেয়াল। 50 বছর পর্যন্ত জীবনের সবচাইতে সর্বশ্রেষ্ঠ পরিশ্রমের কাজ একটা না করছে। এই 50 বছরের পরিশ্রমকে এক জায়গা করে একদিন করলে যে পরিমাণ বেশি হতো, একটা মহিলা তার প্রথম সন্তান নরমাল ডেলিভারি করতে তার চাইতে বেশি কষ্ট হয়। তুমি সারা জীবন ভরে কষ্ট করো, মহিলা তোমার সুন্দর সুন্দর বাচ্চা দিচ্ছে তার জীবনের ঝুঁকি নিয়ে, আর সেই বউডারে কথায় কথায় মারো, এতে কম পড়লি মারো, ওতে কম পড়লি মারো, রাগারাগি করো, ভাগাভাগি করো, এরপরে বছরে বছরে সিগন্যাল দাও বাপের বাড়িতে এই নিয়ে ওই নিয়ে, চোখ থাকার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আনবি কা, তুই কামাই খাতে পারিস না, সাইকেল এনে দিতে হবে, ভৈরের বেটা ভৈর, খয়রাতের বেটা খয়রাতি, কথা কর না কা। শ্বশুর বাড়িতে ফ্রিজ আনিয়ে দেবা, আরে ফ্রিজ শ্বশুর বাড়িতে রাইলে তুই খাবি পচা কুইয়ে মাছ। শ্বশুর বাড়ির যৌতুকের খাটে না ঘুমাইয়া গরুর সাথে গুয়লি শুবি। বেটা জীবন এখন সহি বানাতে পারে না, 49,000 টাকা তার খাটে শোবে, যৌতুকের খাট হারাম, তোর ঘুম হবে না, ওর উপরে থাই সন্তান ভালো বানাতে পারবি না। সাবধান, শরিয়াতের শুরু আমি শুরু করে দিয়ে গেলাম, মাওলানা মাকসুদ সাহেব আছে এই ধাঁচেই কথা বলবেন ইনশাআল্লাহ। বাকি মরণ পর্যন্ত, শেষে কবরে যাবেন কিভাবে, সব সুন্নতি তরিকায় হতে হবে। সুন্নতের বাহিরে আমাদের জীবন মরণ কিছু না হোক। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বলাইছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। একটু স্বীকার করেন কার জন্য? হুকুম হবে আল্লাহর, তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কন। এই যে ঈদে মিলাদুন নবী বলে জশ্নে জুলুস করে দুনিয়া ভরে নাইছে বেড়াইছে হাজার হাজার বেদাতীরা, খোদার কসম যদি একটা জাররা পরিমাণ নেকি পাইয়া থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, জশ্নে জুলুস করছে, ইয়া নবী সালাম আলাইকা গাইছে, একটা নেকিও পাই নাই। কারণ সাহাবায়ে কিরামও করে নাই, নবী পাক নিজে করেন নাই, তাবেঈনরা করে নাই, তাবেঈরা করে নাই, আবু হানিফা, শাফিঈ, ইমাম মালিক করে নাই, বুখারী, মুসলিম, তিরমিজি আলা করে নাই, আরে বুজুর্গানে দিন করে নাই। আজও পর্যন্ত বাংলাদেশের কোনো উলামায়ে আহলে হক এগুলো করে না। সেগুলো যেগুলো শরীয়ত না তা আমরা করি না। শরীয়ত যেটা সেটা ছোট হলেও বস্তা ভরে নেকি পাবো, আর শরীয়তের খিলাফ যদি আসমান জমিন ভরেও করি একটা নেকিও পাওয়া যাবে না। আমাদের সিদ্ধান্ত সর্বকালে আমার জান, আমার মাল, আমার ইবাদত বন্দেগী সব আল্লাহর জন্য, আল্লাহর হুকুম আর নবীর তরিকা। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদের বুঝা আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। কষ্ট পেয়েছেন? আমি একটু দাবি করি, একটু হাত দেখতে চাই, একটু হাত দেখতে চাই। তবলিগের কাজ ভালো লাগে কার কার? একটু দেখাবেন। তবলিগের কাজ ভালো লাগে কার কার? ভালো লাগে? আমাদের বিচারপতি স্যার ও তবলিগের লোক, আমি জানি অনেক আগের থেকে। আমরা তবলিগের লোক, ঠিক না? ইনশাআল্লাহ তবলিগে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। উলামায়ে আহলে হকের সাথে তবলিগে যাবেন, আল্লাহ তাআলা কবুল করুন। 2 নম্বরে আমি দাবি করি, আর ভাই ঘরে ঘরে যদি আলেম হয় তাহলে দুর্নীতি দমন করতে সহজ হয়। আলেমরা গাঁজা খায় না, মাদ্রাসার ছেলেরা গাঁজা বা ফেনসিডিল খায় না। একবারই যদি একটা মাওলানা হয়, ওই বাড়ির মেয়েরা রাস্তাঘাটে যাবে না, ওই বাড়ির সুদে কারবার ঢুকবে না, ওই বাড়ি গাঁজা এবার থাকবে না, ওই বাড়ি টেলিভিশন থাকবে না, নোংরা কোনো ফাংশনই থাকবে না। কাজেই বাড়ি বাড়ি এক একটা করে আলেম তৈরি করা দরকার।